আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে বোরকা ধরে টেনেছাও, কালকে শাড়ি কাপড় ধরে টানতে দেবো না। এই জন্য আজকেই সঠিক হয়ে যাব। আর কাউকে বোরকা ধরে টানতে দেওয়া হবে না, আর কোনো মা বোনের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, আর কারো শাড়ি কাপড়ের আঁচল ধরে টানতে দেওয়া হবে না, আর কোনো মায়ের কোনো বোনের বেইজ্জতি করতে দেওয়া হবে না। এখন রাস্তায় আমরা আছি, আমরাই থাকবো। উল্টো পাল্টা করি, আগে নৌকা যেদিকে গেছে সেদিকে তোমাদেরও যেতে হবে। আমার ভাইরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখো তো, ওটা কেটা? ওটা ধরি না তো, ওটা ধরি না, ওটা ধরি না তো, ধরি না, ওটা ধরি না, বেয়াদব থাক, একটা ওটা দরকার নেই। বেয়াদব কোথাকার। আচ্ছা বলেন ভাই, বলেন ভাই, আমরা কি কোনো দলের পক্ষে কিছু বলেছি? এটা বোঝে না কেন? না, শয়তান বলার দরকার নেই। আল্লাহ তোমাদের হেদায়েত দিক। তোমরা যে কোন মায়ের সন্তান, তোমরা যে কোন মায়ের সন্তান, তোমরা যে কোন মায়ের সন্তান আল্লাহই ভালো জানে। ভাই, আমি এ প্রস্তাবটা শুনিয়ে এসেছি। আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলার জন্য এখানে বসিনি। ভাই আপনারা চলে আসেন, চলে আসেন আমার ভাইরা। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, হুভাব বালক অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু বলেছেন, অনেক কিছু করেছেন, করার জন্য চেষ্টা করেছেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বসো 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 বসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমেনার কোলে
একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে, মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভ্রমরাওলি, ধরল কোকিল সুর, সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। বইল বাতাস শান্ত হয়ে এলো হাওয়া যায় থেমে, অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার কাহালু উপজেলার দেওগ্রাম সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 53তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 23 জানুয়ারি 2026, 9 মাঘ 1432 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ একরাম হোসেন, সার ডিলার, সোনাকানিয়া বাজার, নন্দীগ্রাম, বগুড়া। সহ সভাপতি জনাব মোহাম্মদ রোমান হোসেন, চেয়ারম্যান, নিউ গেজেট পয়েন্ট, রানা প্লাজা, বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহবুব সরোয়ারে কায়নাত, প্রাক্তন মহাপরিচালক, পাওয়ার সেল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বরণ্য অতিথি ব্যারিস্টার আশিক রুবায়াত, LLB অনার্স, ইউনিভার্সিটি অব লন্ডন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ সহকারী প্রধান আইন উপদেষ্টা। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন নন্দীগ্রামের কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মামুনুর রশিদ জামিরি, হযরত মাওলানা দেলোয়ার হোসেন, হযরত মাওলানা আব্দুল জলিল নুরানি সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত ভাই পরিচালক, জাতির উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই শীতের রাতে পবিত্র জুমার দিন শেষ করে পবিত্র শাবানের মাসে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস বলার মতন পরিবেশ তৈরি করে সেই পরিবেশে আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে বসার, আর আমার মতন একজন নাসিস নালায়েক গুনাহগারকে অনেক দূর থেকে ছুটে এসে কিছু বলার মতন, মত বিনিময় করার মতন শক্তি, সামর্থ্য, যোগ্যতা যে মালিক দান করলেন, আমরা সবাই মিলে সে মালিকের শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আমরা যতদিন বেঁচে আছি, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, যে অবস্থায় থাকি, শুকরিয়া আদায় করব কার? তাহলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ নাজিল করেছেন কে? বলুন তো, এই কোরআন শরীফে সবচেয়ে বেশি কোন নবীর আলোচনা আছে? জি, মুসা আলাইহিস সালামের আলোচনা এই কোরআন শরীফে সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম ছিলেন আবেগী মানুষ। একদিন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা জাহান্নামী মানুষ দেখাও। কি মানুষ দেখাও? জাহান্নামী মানুষ দেখাও। আল্লাহ বলল, তোমার ইয়ে মানুষ দেখার বেগ চাইলো কেন? সব জিনিস কিন্তু চাওয়া ভালো না। চাওয়া ভালো। ছেলে বাজারে গেছে, চকলেট খাইতে চাইছে, চকলেট দিলেন। এরপরে কলা খাতি চাইছে, কলা খাতি দিলেন। এরপরে ছেলে বলতেছে, আব্বাই টিস্যুর ভিতরে কি বলে আপনার পলি পেপারের ভিতরে কি? কয় ওটা পাউরুটি। কয় একটু পাউরুটি খাও। তো দেশের আব্বা পাউরুটি কিনে। এখন রাস্তাতে একটা গাড়ি যাচ্ছে, তো ছেলে জিজ্ঞেস করছে, আব্বা এটা কি? কয় ওটা গাড়ি। কয় আমি একটু গাড়ি খাবো। তাহলে সব জিনিস কি চাইলে খাওয়া যায়? সবাই আমরা চাই জান্নাতি মানুষ দেখতে। মুসা আলাইহিস সালাম কি মানুষ দেখতে চাইছেন? জাহান্নামী মানুষ। এটা আশ্চর্য প্রশ্ন না? আল্লাহ বলতেছে, তোমার এ বেগ চাইলো কেন? কয় না আল্লাহ আমি একটু জাহান্নামী মানুষ দেখব। আল্লাহ বললেন যে তোমার বাড়ির থেকে কিছু দূরে যে একটা সাইড রাস্তা আছে, সাইড রাস্তা বোঝেন তো? এক রাস্তা চারিদিক চলে গেছে, ওইখানে যেয়ে দাঁড়াও। পূর্ব দিক থেকে একটা লোক আসতেছে, একটা বাচ্চা কোলে করে নিয়ে, বাচ্চা সাথে করে নিয়ে পশ্চিম দিক যাবে। এই লোকটা জাহান্নামী। মুসা আলাইহিস সালাম দাঁড়াই আছে, পূর্ব দিকে একটা লোক আসতেছে, দেখতে শুনতে ভালো, সেই লম্বা চওড়া, ছেলে একটা সঙ্গে করে নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামে দেখে বলতে, আসসালামু আলাইকুম। মুসা বলতে, তোমার সালাম দিতে হবে না, তুমি জাহান্নামী। যাই হোক, লোকটি চলে গেলেন। বিকালবেলা আবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সকালবেলা জাহান্নামী লোক দেখেছি, এবার একটু জান্নাতি লোক দেখাও। আল্লাহ বলতেছে, ওই রাস্তার মুখে আবার যাও, যেই দেখবা পশ্চিম দিক থেকে একটা লোক আসবে বাচ্চা সাথে করে নিয়ে, ওই লোকটা জান্নাতি। মুসা আলাইহিস সালাম দাঁড়াই আছে, জান্নাতি মানুষ দেখবে। দেখে যে লোকটা সকালবেলা গেছিল, সেই লোকটা আবার ফিরে আসছে। তো মুসা আলাইহিস সালাম চোখ ডলতে সারা বলতে, আল্লাহ সেই লোক তো তো সেই লোকই তো সকালবেলা জাহান্নামী ছিল, এখন জান্নাতি হইল কি করে? আল্লাহ বলতেছে, মুসা তোমার কাছ থেকে চলে যাওয়ার পরে সাথে যে বাচ্চাটা, ওই বাচ্চাটা ওর আব্বার কাছে জিজ্ঞেস করছে, আব্বা মাঠে ওই যে বাঁধা আছে কি? তো বলতেছে, ওটা উট। এই উট কে? এই উটির মালিক কে? কই নিশ্চয় এলাকার কেউ আছে। কয় আব্বা এই উটির চেয়ে বড় কিছু আছে? তা বলতে, হ্যাঁ উটির চেয়ে বড় আছে হাতি। তো হাতির চেয়ে বড় কিছু আছে?
তো বলতেছে হ্যাঁ, হাতি সেই বড় আছে পাহাড়, পাহাড়ের সেই বড় কিছু আছে, কয় আছে, কয় সেটা হলো নদী, নদী সেই বড় কিছু আছে, কয় আসমান, কয় আসমানের সেই বড় কিছু আছে, কয় আল্লাহর আরশ, কয় আল্লাহর আরশের চাইতে বড় কিছু আছে। তখন ওই বাপ বলতেছে আল্লাহর আরশের চাইতে যেটা বড় সেটা হলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বললেন না? প্রথম সকালবেলা জাহান্নামী, বিকালবেলা আসতেছে যে আল্লাহকে সবচেয়ে বড় মনে করে আল্লাহর রহমতকে সে প্রাধান্য দিয়েছে, তাই আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বিশ্বাস হয় এই বগুড়ার ভিতরে সবচেয়ে ভালো জায়গা এখন এইটা? এটা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? তাহলে বিশ্বাস যাদের হয় তারাই এখানে বসেছে, ধরে নেন আপনার আল্লাহর জান্নাতি। আর যাদের এই জায়গাটার মর্যাদা নাই তারাই দোকানে ঘুরে বেড়াচ্ছে, বাজারে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এই লোকগুলো আল্লাহর ভাষায় জাহান্নামী। তাহলে জাহান্নামীর ভিতর থেকে বের করে আল্লাহ রহমতের পরিবেশে জান্নাতে নিয়ে আসছে, এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বা তোমরা তোমার উম্মতেরা যদি আমাকে পেতে চায়, তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়, তারা যেন সর্বপ্রথম সর্বক্ষেত্রে তুমি নবী তোমার অনুসরণ করে। কে বলে দিলেন? আল্লাহ বললেন আমাকে যদি পেতে চায় তোমাকে অনুসরণ করা লাগবে, নবীর অনুসরণ ছাড়া আল্লাহর পাওয়া যাবে? কে বলে দিলেন? যদি নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, নবীর বিধান মেনে চলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কতটুক সত্য? 100% উপরেও যদি কিছু থাকে সেটাও বলা যায় আল্লাহর কথা সত্য। কে কথা বলেন ঠিক না বেঠিক? নেতারা যখন যা খুশি তখন তাই বলে, আজকে একরকম বলে 2 দিন পর আর এক রকম বলে। যে নেতা আজকে এই কথা বলে 3 দিন পর আর এক রকম বলে। মিথ্যা কথা বলা ওদের মুখে মুঠে বাঁধে না। টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, মক্কা ঘর জিয়ারত করে এসে মিথ্যা কথা বলে, মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মাগরিব পড়ে কয় আমার কাছে 1 টাকাও মসজিদের টাকা নেই। হিসেব কিতাব করে দেখা গেল 3 লাখ টাকা ওর কাছে পাওয়া যাবে। এরম টাটকা ফেরেববাজ হাজি আমার সমাজে আছে না নাই? তাহলে আমাদের সমাজের নেতাদের এখন একরকম তখন একরকম, এ হুজুর একরকম বলে, ও হুজুর আর একরকম বলে, কিন্তু আমার আল্লাহর কথার ভিতরে কোনো 2 নম্বরই কি জীবনে কোনোদিন পাওয়া গেছে? তাহলে সেই আল্লাহ বললেন যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? আরো জোরে বলেন, মাফ হয়ে যাবে। আমরা যারা গুনাহ করেছি তারাই নবীর ভালোবাসা নিয়ে এখানে এসে বসেছি, গুনাহ মাফের দরকার। আর বাজারে যে কোটা চা খেয়ে বেড়াচ্ছে ওদের আমলনামায় কোনো গুনাহ নেই। কি করে বুঝলেন?
কি করে বুঝলেন আছে? আপনার কেরা বলে দিল আছে? যদি ওদের আমল নামায় গোনা থাকতো তাহলে কোরআনের মাহফিলে করে বাদাম খেয়ে বেড়াইতো, তাহলে বোঝা গেল ওরা নিষ্পাপ আর আমরা সব গুনাহগার। নিষ্পাপ লোকেরা এশার নামাজ পড়ে না, নিষ্পাপ লোকেরা দাঁড়িয়ে রাখে না, নিষ্পাপ লোকেরা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে, নিষ্পাপ লোকেরাই মানুষের চুরি করা সম্পদ চুরি করে আদায় করে, নিষ্পাপ লোকেরা চাঁদাবাজি করে, নিষ্পাপ লোকেরা লোকের মাল কিনে খায়, আর আমরা যারা গুনাহগার তারা মসজিদে পড়ে থাকি। টুপি এক কান মাথায় দিলি আর বিশেষ সময় নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে 3.5 রাত বডির ভিতরে আল্লাহর কোরআন থাকা লাগে। এখন এ গালে সুমো দিচ্ছে, ও গালে সুমো দিচ্ছে, এ বুড়োর কোলে টানতেছে, ও বুড়োর মাথায় টানতেছে, তারপরে এর 2 টাকা দান করতেছে, ওর 2 টাকা দান করতেছে। 17 বছর তোমার দান কোথায় ছিল দুলা ভাই? এখন দেখলি মনে হচ্ছে জিবরাইলি ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। এই আমলগুলো যদি আমরা সারা বছর করতে পারি তাহলে আল্লাহ পাকের দরবারে যে আমাদের কৈফাত দেওয়া লাগবে না, বিনা কৈফাতে জান্নাতি। কিন্তু বিশেষ বিশেষ সময় আসি সব হাস্যাব সাজে, দেখলি মনে হয় এসছি ভালো লোক সমাজ আর একটাও নাই। আর এখন তো টুপিওয়ালাদের টুপি বিক্রি করা সিজন এসে গেছে। দোকানদাররা শুধু বলতেছে আল্লাহ কত টুপি তুলবো, যা তুলি সব বিক্রি হয়ে যায়, যা তুলি সব বিক্রি হয়ে যায়। এখন টুপি মাথায় দেওয়ার একটা মৌসুম এসে গেছে না ভাই? এখন টুপি মাথায় দেওয়ার একটা মৌসুমে চলে আসছে। এতদিন টুপি মাথায় দেয়নি, এখন ওরে হচ্ছে আমার যাই দেন সে পর্যন্ত মহাজালা। তাহলে আমরা আমাদের কম বেশি গোনা আছে বলেই তো এখানে বসেছি নাকি? আজ যাদের গোনা নেই তারা কি করে বেড়াচ্ছে? বাজার খেয়ে বেড়াচ্ছে, রাস্তা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, বাদাম খাচ্ছে, চা খাচ্ছে। ও ভাই, যদি মনে করো, বাজারের লোকদের বলছি, যদি মনে করো তোমার মৃত্যু হবে, আর যদি মনে করো তোমার আমলনামায় কম বেশি গোনা আছে, সোনা মানিক আমার চিরকাল কেউ বেঁচে থাকতে পারে না। সেই মৃত্যুটা আজকেও তো হলে হতে পারে। ও ভাই, হলে হতে পারে না? কিছুদিন আগে আমরা দেখেছি এক বক্তা ওয়াজ করতে করতে স্ট্রোক করে টেবিলের উপরে মাথা রেখেছিল, আর মাথা উঁচু করতে পারি, ওখানেই মৃত্যু হয়ে গেছে। এখান থেকে কয়েক বছর আগে মঞ্চে একটা লোক গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই কথা বলার পর পরই বুকে হাত দিয়ে বলতেছে আমার ধর ধর, বলিছে তো ওখানেই মারা গেছে। তাহলে ওই লোকটা যে গান গাইলো 1 মিনিটের নাই ভরসা, সেই বুঝলো, তুমি আর আমি বুঝলাম না। কোরআনের মাহফিল চলছে, তুমি কিভাবে ওই চার দোকানে বাদামের দোকানে ঘুরে বেড়াচ্ছ? বিশ্বাস করো, কিয়ামতের দিন এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ, দেওগ্রাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছিল, তোমার বান্দাগুলো শুনেছিল, আর নাফরমান গুলো বাজারে ঘুরে বেড়াইছিল। এই জন্য নাফরমানের খাতায় নাম না লেখাইয়ে এসো আমরা আল্লাহ এবং রসুলের খাতায় নাম লেখাই। যিনি আল্লাহ এবং রসুলের খাতায় আমাদের নামটা লেখার তৌফিক দান করলেন, আমরা সে আল্লাহ এবং আমরা সে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা মায়েদার 54, 55, 56 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। 53, 54, 55, 56 চারটি আয়াত তেলাওয়াত করব, করিনি। কোরআন শরীফ ছিল না বিদায় কোরআন তেলাওয়াত করতে পারিনি। আমি এখন আপনাদের সামনে এবার তেলাওয়াত শুরু করে তেলাওয়াতকৃত আয়াতের পরেই কথা বলবো ইনশাল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? এখন মহা বিপদে আছি ভাই। আগে যে বিপদ ছিল তখন তার চেয়ে এখন বিপদ আরো বেশি। যদি বলেন হুজুর কেমন? ও ভাই, আগে আমলিগওয়ালারা বাধা দিত, জামাত, বিএনপি, জাতীয় পার্টি সহ সবাই মিলে আমরা শুনতাম, আর এখন সবাই মিলে বাধা দিচ্ছে। কোন দিক যাব? মহা জ্বালায় আছে। এই জন্য কথা বললু জ্বালা, না বললু জ্বালা। না
বলে গেলে আবার বলবে হুজুর রাজনীতি করিস। আবার যদি না বলি তাহলে কে অসন্তুষ্ট হবে? জোরে বলেন, কে অসন্তুষ্ট হবে? এখান থেকে 10-12 বছর আগে একবার এখানে মাহফিল করে গেছিলাম। সেই সময় মাহফিল করে যাওয়ার পরে এই এলাকার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই বলেছিল সত্যিকার হুজুর একটা বাঘের বাচ্চা। আমলিগির এত চোখ রাঙানের ভিতর দিয়ে হুজুর ওয়াজ করে গেলেন, কারো ছাড় দেননি। যারাই বলেছিল বাঘের বাচ্চা তারাই এখন ওয়াজ শুনে বলে আল্লাহ এত লোকের মরণ হয় তা জিহাদির মরণ হয় না কেন? কোন বিপদে যা আছি রে ভাই, একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের সকলের সহায় হোক, সকলকে শুভ বুদ্ধি দান করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আমি আপনাদের কাছে একটা অঙ্গীকারাবদ্ধ হতে চাচ্ছি, যেহেতু আপনারা সেই সময় আওয়ামী লীগের সময় লোক যা হয়েছিল তার অর্ধেক লোক হয়নি। এখন আপনারা যে কজন আছেন এর ভিতর থেকে যদি চলে যান তাহলে আমি শোনাবো কার? থাকবেন তো সবাই শেষ মোনাজাত পর্যন্ত? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন? মাশাআল্লাহ। আমি জানি যে কটা ফেরেববাজ, যে কটা দুর্নীতিবাজ, যে কটা ইবলিসের চামচা, যে কটার শরীরে রক্ত মুসলমানের রক্ত নেই, ওই সেই কটাই বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃত আল্লাহর বান্দাগুলো কোরআনের মাহফিলে বসেছে। আর এরা অন্তত কোরআন ফেলাই রেখে আমার ফেলাই রেখে চলে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বসার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে সূরা মাইদা যে তেলাওয়াতকৃত আয়াত, যে আয়াতগুলো নিয়ে আসছি সেই আয়াতগুলো তেলাওয়াত করে শুরু করছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। ওহে কাহালু নন্দী গ্রামের মানুষেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, এখানে কোনো দলের কথা বলা হয়নি, কাদের কথা বলা হয়েছে? আপনাদের কম বেশি ঈমান আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কোন রাজনৈতিক ধোঁয়া ছোঁয়ার ভিতরে নাই। আল্লাহ বললেন তোমরা যারা ঈমান এনেছো ভালো করে শোনো, ঈমান আনার পরে মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের সংগঠন, তোমাদের দিন, তোমাদের দল থেকে যদি কেউ বেরিয়ে যায়, যদি কেউ বেরিয়ে যায়, যদি কেউ মারা যায়, কিংবা এই দল করতেছিল এখন তারা করতেছে না, বিগত 15টা মাস তোমাদের সঙ্গে 11 দলের সঙ্গে মিশেছিল, যদি কেউ বেরিয়ে যায়, না 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 ওরা বলবেন না, খবরদার খবরদার। আমি যেটা আল্লাহ যেটা কোরআন বলে এইটাই বলেন, আপনারা অন্যথা বলেন না। আল্লাহ বলতেছে যদি কেউ বেরিয়ে যায়, যদি কেউ মারা যায়, যদি কেউ ফাঁসিতে ঝোলে, অথবা তোমাদের লোভ দেখাই রাস্তায় নেমে এসে কেটে পড়ল, যদি এমন লোক কেউ থাকে, মন খারাপ করো না, মন ভার করে ঘরের দরজা দিয়ে বসে থেকো না। ওই জায়গায় এমন একটা দল, এমন একটা গ্রুপ, এমন এক দলকে ওই দলে প্রবেশ করাবো যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসবে আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কথা কার? সূরা মায়েদার 54 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি আপনার সামনে যুদ্ধ তর্ক করতে আসে, রোজার মাসে কেউ যদি তর্ক করে তাহলে তার সামনে কি বলবেন? আমি রোজাদার। আর এখানে যদি কেউ তর্ক করতে আসে ডাইরেক্ট বলে দেবেন সূরা মায়েদার 54 নম্বর আয়াত পড়ি দেখো, তোমরা যে দলের থেকে বেরিয়ে যাবা এ কথা 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কথায় বলে পাগলের আনন্দ মনে মনে। পাগলের আনন্দ কিসে? মনে মনে। একটা দারুণ একটা কৌশল অবলম্বন করে
একটা চলন্তময় গাড়িকে ব্রেক করে খাদে ফেলার জন্য সুপরিকল্পনা নিয়েই তারা এসেছিল। আল্লাহ বলতেছে যদি চলে যায়, অথবা যদি কেউ ফাঁসিতে ঝলে, অথবা আজকে কর্মী ছিল কালকে কর্মী থাকবে না, অথবা আজকে তোমার সঙ্গে সম্পদ নিয়ে কিংবা কোনো দেনা পাওনা নিয়ে মতনৈক্য সৃষ্টি হলো, যদি এমত অবস্থায় কেউ যদি বেরিয়ে যায়, একটা দল যদি বেরিয়ে যায়, একটা গ্রুপ যদি বেরিয়ে যায়, 10 জন 5 জন লোক নিয়ে যদি একটা দল বেরিয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, একজন চলে গেলে 10 জন ঢুকবে। যদি তুমি কার পথে থাকো, আল্লাহর পথে থাকলে একজন চলে গেলে 10 জন ঢুকবে। গোটা বাংলাদেশে এখন তাই দেখা যাচ্ছে। আর যারা শয়তানি করতে চাইছিল তারা এখন বলতেছে হায় হায়, এ কুলো গেল ও কুলো গেল। কথা কয় না, কথা কি ক্লিয়ার? আরো জোরে বলেন। সূরা মাইদার 6 নম্বর পারা, কোরআন শরীফের 5 নম্বর সূরা 54 নম্বর আয়াতে বললেন ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন, অচিরে একটা দল, একজন দুইজন তো নয়, একটা আস্ত একটা দল, তাদের দলের লোক তোমাদের দলের ভিতরে আসবে। তারা যা আসবে সব আল্লাহরে ভালোবেসে, আর যারা আল্লাহর ভালোবেসে দলে আসবে তাদেরকেও আল্লাহ অন্তর দিয়েই ভালোবাসবে। এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল থাকবে না। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আর যে লোকগুলো ঢুকবে আর যারা তাদেরকে ঢুকাবে, এদের ভিতরে মুমিনদের জন্য এরা হবে নরম দিলের মানুষ। প্রয়োজনে নিজে কম খেয়ে ওদের বেশি খাওয়াবে, প্রয়োজনে নিজে চেয়ারে ছেড়ে দিয়ে ওদের চেয়ারে বসাবে। মেলে মিলাই নিয়েন, কারণ সব কথা বলা যাবে না। ভাসুরির নাম ধরলে কবিরা গোনা হয়। ভাসুর বোঝেন তো? কিন্তু এখন আর কবিরা গোনা হয় না, বরং এখন ভাসুর আর এখন সব এক হয়ে গেছে। কেডা ভাসুর আর কেডা দেওয়ার বোঝা বড় দায়, স্বামী কেডা আর ভাসুর কেডা দেওয়ার কেডা বোঝা বড় দায়। এই স্বামী কেডা ভাসুর কেডা বোঝা বড় দায়, স্বামী কেডা দেবর কেডা ভাসুর কেডা বোঝা বড় দায়। এইটা যদি ডিভাইডেড করে সমাজের সত্যিকার কে কোন পরিচয় আছে এটা যদি বুঝতে হয়, একমাত্র কোরআন ছাড়া এই সমাজে আর কোন বিকল্প রাস্তা নাই। একটাই রাস্তা, সেটা হচ্ছে কোরআনের রাস্তা। এখন এ পাগলেরা তো কবে বুঝবে আল্লাহই ভালো জানে। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি এসেই রাজাকাত দিয়ে শুরু করেছিলেন। এসে কি দিয়ে শুরু করেছিলেন? রাজাকাত দিয়ে শুরু করেছিলেন। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীরে বানালো কি? কথা বলেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের থেকে একটা আওয়াজ আসলো, তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? তাই বলেছিল না? স্লোগানটা এটাই ছিল না? আজকেও একদল দেখতেছি সেই পুরানো রাজাকার আবার উপরে তুলতেছে। সেই পুরানো 71 সাল আবার টেনে উঠাচ্ছেন আপনারা। শিক্ষা নেন। রাজাকার রাজাকার বলতে বলতে শেখ হাসিনা দুপুরে কপালে ভাত জুটেনি। আবারও যদি ওই রাজাকার টেনে তোলেন, আল্লাহর আমাদের ভয় লাগে। যারা রাজাকার টেনে তুলে আজকে জাতিরে ডিভাইডেড করতেছে, হয়তো শেখ হাসিনার কপালে ভাত জুটেনি, আর আপনাদের কপালে হয়তো পরনের কাপড়ও জুটবে না। 71 সাল বলেন, 24 সালের জুলাইটা বলেন না কেন? কি করেছিলাম আমরা বুড়োরা? কিচ্ছু করতে পারিনি। এ বুড়োও করতে পারিনি, ও বুড়িও করতে পারিনি। সবাই শুধু তাকাই তাকাই দেখতাম। কথা বলেন। কাহালুতি মিছিল করে বাড়ি আসলাম, রাত্রি পুলিশ ধরে যেত কোমরে দড়ি বেঁধে। কোথায় নিয়ে যাচ্ছেন? ওসি সাহেব ডাকতেছে। গিলি তো পাদান দিত আচ্ছা মতো।
পরের দিন সকালবেলা 70 জনের নামে মামলা হলো। সেই মামলা ঠেলা ঠেলতে 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 জীবন শেষ হয়ে গেল। তাহলে এ বুড়োও কিছু করতে পারিনি, ও বুড়িও কিছু করতে পারিনি, এ বুড়োও কিছু করতে না, ও বুড়োও কিছু করতে পারিনি। এইভাবে 17 বছর চলে গেল। শেষ পর্যন্ত জুলাইতে ছাত্ররা রাস্তায় নামলো। রাস্তায় নামলো, যত লাশ পড়েছে তত জুলাই আন্দোলনের কর্মীরা রাস্তায় নেমেছে। কথা বলেন, একজনের লাশ গাড়িতে তুলে 5 জন রাস্তায় দাঁড়িয়েছে। জুলাইয়ের আন্দোলন যে স্বাধীন হলো, একবারে জুলাই সনদের কথা এরা বলে না। এরা দেশপ্রেমিক নয়, এরা দেশের শত্রু, এরা মুনাফিক, এরা মুনাফিক। জুলাই ছাত্রদের যারা ভুলে যায়, জুলাই ছাত্রদেরকে যারা মা সামনে আনতে পারে না, এরা জাতির মুনাফিক। টাটকা মুনাফিকটা আপনি আমি বুঝি, ওরা বোঝে না কে? সবার বোঝা লাগবে। ইয়েস, সবার বোঝা লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ বলছে, দল থেকে যদি কেউ চলে যায়, দলে যদি কেউ না থাকে, তোমাদেরকে কি কায়দায় নামালো? তোমার আর আমার সার কাপ হবে একটাই। কে? তুমি যে কাপে চা খাবা, আমিও সেই কাপে চা খাবো। তোমার আর আমার মোবাইল হবে একটাই, তোমার আর আমার জামা হবে একটাই, তোমার আর আমার বাক্স হবে একটাই। কি সুন্দর কথা আমরা শুনলাম, মনে করলাম এরা বুঝি ভালো হয়ে গেছে। কিন্তু এখান থেকে 90-91 সালে একবার ছুরি ঢুকাইছিল, আবারও সেই ছুরি ধার ধরে গেছিল, এবারও আমাদের সেই ছুরি মেলল। বিড়াল বুড়ি হয়ে গেছে। বিড়াল কি হয়েছে? তো বুড়ি বিড়াল চিন্তা করতেছে, এখন তার তাড়াই তাড়াই ইঁদুর ধরা যাবে না। আল্লাহ বলছে, উদু ইলা সাবিলি বি রব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করতে। তা আমি একটু হিকমত অবলম্বন করি, নতুবা ইঁদুর তো আমার ধারা কাছে আসবে না। তাই বিড়াল একটা হাজি রুমাল কোন জায়গাতে জোগাড় করি মাথায় দেশ দিয়ে এক ছেঁড়া তসবি হাতে নেস। আর এক চাচা 17 বছর আগে টুপি দেখেছিল ওই চালের মাথায়, সেখান থেকে ওই ছেঁড়া টুপিটা মাথায় দেশ। মাথায় দিয়ে বিড়ালের সমাবেশে বলতেছে, আমি এখন হাইসা হয়ে গেছি, আমি এখন দেখো কত ভালো। হাজি রুমাল মাথায়, তসবি হাতে, টুপি মাথায়। তো বিড়ালেরা বলে, যাক সুবহানাল্লাহ, এ শয়তান তো ভালো হওয়ার কথা না। তারপরে যখন হইছে মারহাবা। এখন এই সংবাদ চলে গেল ইঁদুরদের কাছে। কাদের কাছে? ইঁদুরিরা দলে দলে এসে মুড়ি ধরছে যে বিড়াল যখন ভালো হয়ে গেছে, তা মুড়ি ধরতে আর সমস্যা নেই। কিন্তু এর সমবয়স্ক যারা ইঁদুর ছিল তারা বলতেছে, শোন, এ কিন্তু মাঝে মাঝে কায়া পাল্টায়, এ কিন্তু মাঝে মাঝে হাজি রুমাল ধরে, মাঝে মাঝে তসবি ধরে, এর বিশ্বাস করা যায় না। তখন যুবক ইঁদুরেরা বলছে, রাখো তোমার ফতোয়া, দেখা যাচ্ছে ভালোই গেছে, তারপরে তোমরা তো ভালো জিনিস সহ্য করতে পারো না। কিন্তু বুড়ো বিড়ালটা বলতেছে, না, এর মতলব বলো ভালো না। মুরিদ বাট্টি লাগলো, চারিপাশে মুরিদ এক হয়ে গেল। এবার মুরিদেতে দেখে বুড়ি বিড়াল তখন কয়, সময় মতো নেই, আমি মারবো, দাঁড়াও। যখন ইঁদুরিরা সব লাইনে এসে গেল, আর ইঁদুরিরা ভয় পায় না। ঠিক সামনের পায়ে দুটো ইঁদুর ধরিস, পিছনের পায়ে দুটো ইঁদুর ধরিস, আর গালতে ধরিস একটা, ধরিয়ে হাজি রুমালটা ফেলে দিল সাগরে, তারপরে টুপিটা ফেলেই দিল বঙ্গোপসাগরে, তারপরে টুপি, দাড়ি, টুপি সব ফেলাই দিয়ে বলতেছে, আমি আগের অবস্থায় ফিরে আসছি। তখন যুবক ইঁদুরা কাউ কাউ করতেছে, আর বুড়ো ইঁদুরেরা বলতেছে, বললাম না এ ফিরে আসবে না। আজকে আমাদের সমাজটা হয়েছে এরকম। কথা বলেন, কথা বলেন। যে যত ধোঁকাবাজি করতে পারে, যে যত প্রতারণা করতে পারে, সে সমাজের কাছে ততই ভালো। যে ধোঁকাবাজি করতে পারে না, তার ভালো হতে সময় লাগে ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ বাতাস যখন উঠেছে, এ বাতাস বইতেই থাকবে। কোন ধোঁকাবাজি প্রতারণা করে এ বাতাসের বেগ আর অন্যদিকে ফিরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক বললু ঠিক, না বললু ঠিক। আপনারা বলবেন তাই আমার ঠিক বলতে হবে না। আল্লাহর কোরআন যেটা বলে ওটাই ঠিক, আর দুনিয়া যা যা বলে ওরা সব বেঠিক।
আর আল্লাহর কোরআন যারা বলে ওইটাই কি? এই কথা বলেন, ওইটাই কি? আল্লাহ বলেন আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য হবে তারা খুবই নরম। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরদের জন্য হবে তারা খুবই শক্ত। এদের কাছে কাফের দেখলে কাফেরের সঙ্গে কোনো সংযোগ করবে না, সন্ধি করবে না। মুমিনের জন্য হবে নরম। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নতুন যে লোকগুলো দলে ঢুকতেছে, নতুন যে লোকগুলো ফরম পূরণ করতেছে, নতুন যে লোকগুলো নারী আর পুরুষেরা শপথ পড়তেছে, এরা মৃত্যুর আগ পর্যন্ত দিন কায়েমের জন্য সংগ্রাম করবে। কে বলতেছে? কারণ নতুন যারা ঢুকতেছে তারা বুঝে শুনেই, তারা বুঝে শুনে ঢুকতেছে। কোনটা সঠিক আর কোনটা বেঠিক ওটা তারা জেনে বুঝেই এই দলে ঢুকতেছে। আল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। আর কোরআনের পক্ষে যারা থাকে, পিছনে কে নিন্দা করলো আর কে আমার বিরুদ্ধে বললো ওটা দেখার সময় তাদের থাকে না। কারণ তাদের জানে কাঙ্ক্ষিত জায়গায় তাদের পৌঁছানো লাগবে। এই জন্য আপনি যখন কোরআনের পথে চলবেন, কিছু লোক আপনার পিছনে উল্টো পাল্টা বলবে না। এখন কি বলা বন্ধ হয়েছে? জোরে বলেন, বন্ধ হয়েছে? কোরআনের দাওয়াত দিতে যে আমার মা বোনেরা লাঞ্ছিত হচ্ছে না? হচ্ছে না? কোরআনের কথা বলতে যে আমার ভাইদের খারাপ সব ভাষা শোনা লাগতেছে না? লাগতেছে না? একটা জিনিস মনে রেখো, একজন লোকের উপরে একটা ছবি আছে, ছবিটা টেনে ছিঁড়ে ফেলা যায়। একজন লোকের বাইরে একটা জামা আছে, জামাটা টেনে ছিঁড়ে ফেলা যায়। কিন্তু অন্তরে যে জিনিসটা ধারণ করেছে ওই জিনিসটা কখনো টেনে ছিঁড়ে ফেলা যায় না। আমরা হাজারো চেষ্টা করে একজন লোকের মনের আবেগ নষ্ট করতে পারবো? সে যারা বুঝে রেখেছে ওটাই তার জন্য বুঝ। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটাই তোমাদের জন্য বড় করুণা। কারণ এই করুণা আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ সবাইকে জান্নাতের লাইনে কবুল করে না। যারে আল্লাহ পছন্দ করে তারে আল্লাহ জান্নাতের লাইনে কবুল করে। বাজারে হাজার হাজার লোক আছে, ওদেরকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করবে না। আবার অনেক নেতা কর্মীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর হুজুরের ভুল ধরে বেড়াচ্ছে। দেখি হুজুর কোন দিক যায়, দেখি হুজুর কোন দিক যায়, দেখি হুজুর কোন দিক যায়। আসো ওখান থেকে বেরিয়ে কোরআনের মাহফিলে, হয়তো আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। আবু জেহেল ওইরকম, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন শুধু ভুল ধরে বেড়াচ্ছে। আবু জেহেল কোনোদিন কোরআন রাসূলের সামনে আসতো না। আর লোকজন আসতে বললো অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরদের বলছে খবরদার ওই হুজুরির কোরআন শরীফ শুনতে যাস নি, গিলি বলো সব মুরিদ হয়ে যাবে। এরকম বলা লোক বুঝি এই দেওগ্রামে নাই, এরকম বলা লোক বুঝি এই কাহালুতি নাই। তাহলে ওরা আর আবু জেহেল এক। সব নেতাদের ওয়াজ করেছে আবু জেহেল, খবরদার মোহাম্মদের আলোচনা শুনবি না। নেতারা বলল ঠিক আছে, আপনি যখন নির্দেশ করেছেন আপনার নির্দেশ তো মানতেই হবে। এখন রাত 12টার পরে সবাই যখন, মাঝরাত্রির পরে সবাই যখন ঘুমাইবাটেন, আল্লাহ রসুল তখন তেলাওয়াত শুরু করতেন। সুবহানাল্লাহ। আর শেষ রাত্রির তেলাওয়াতটা কিন্তু শুনতে খুবই খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আল্লাহ নবী তেলাওয়াত করতেছে। আবু জাহেল চিন্তা করলো নিষেধ যখন করেছি কেউ তো আসবে না, সেই ফাঁকে আমি যাই। আবু জেহেল বাড়িতে এসে রসুলের ঘরের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুললিত কণ্ঠের কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করলো নেতা যখন আসবে না, নেতা নেকা তেল দিয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি একটু শুনি আসি। আবু সুফিয়ান আর এক কোনায়। আবু লাহাব চিন্তা করলো নেতা যখন বলেছে তাহলে নেতারা সব ঘুমাই আছে, আমি আবু লাহাব আমি যাই। উতবা চিন্তা করলো আমি একটু যাই। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলো আমি একটু যাই। থেকে সবাই চোখ বন্ধ করে আল্লাহর কোরআন শুনতেছে। সকাল হয়ে গেল,
নবী ফজরের সালাতের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। এইবার ওরা বাড়ি যাওয়ার সময় 4-5 কোণার থেকে এক জায়গায় যেয়ে একজন আর একজনের গায়ে ঠেস লেগেছে। লাগার পরে বলতেছে তুমি কে? এ বলে তুমি কে, ও বলে তুমি কে। আবু সুফিয়ান কয় আমি আবু সুফিয়ান, আবু লাহাব কয় আমি আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা কয় আমি ওয়ালিদ ইবনে মুগিরা। আপনি কে? আবু জেহেল কয় আমি তো আবুল হাকাম। তা আপনি না কালকে ফতোয়া জারি করলেন যে ওদের দলে যাওয়া যাবে না, আপনি গেলেন কেন? কয় বাজারে ভাই রে, বলেছিলাম ঠিকই, কিন্তু মোহাম্মদের তেলাওয়াত এত সুমধুর যে ঘরে আর থাকতে পারলাম না। মনে করেছিলাম তোরা কেউ যাবি না, তাই আমি এসে হাজির। এখন দেখি তোরাও হাজির। আজকের বাংলাদেশের অবস্থা তাই, মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরোধিতা করতেছে, অথচ খোলে খোলে নিয়ত করেছে এবার সাপোর্টটা কোরআনকেই দেব। এরকম হাজারো নেতা আমার সামনে আছে যারা বলে হুজুর বিশেষ কারণে ওদিকে আছে, কিন্তু সময় মতন কি ভাই, মাইক লাগবে না, মাইক ছাড়াই হবে। বসেন। সুতরাং যারা আপনার বিরোধিতা করবে মনে রাখবেন তারা আপনার নিয়েই গবেষণা করে, আপনার নিয়ে চিন্তা ভাবনা করে। এই চিন্তা ভাবনা সবাইকে করার তৌফিক দান করুক। এই জন্য রাস্তায় যারা ঘুরতেছেন শত্রু মনে করে, বন্ধুরে আমি আপনাদের শত্রু নয়, আমি চিরকাল শত্রু ছিলাম আওয়ামী লীগের, এখনো আওয়ামী লীগের শত্রু আছি। শেখ হাসিনা এখনো ভারতে বসে বসে দোয়া করে আল্লাহ আজিজুল কেন মরে না। সুতরাং আমি আপনার শত্রু নয় ভাই, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। একসঙ্গে সবকিছু করেছি 17 বছর। এখন রাস্তায় না থেকে কোরআনের মাহফিলে এসে বসুন, আল্লাহ হয়তো আপনাকে বড় ইমানদার বানাতে পারে। হযরত ওমর এসেছিলেন কাকে মারার জন্য? নবীকে মারার জন্য এসে কোরআন তেলাওয়াত শুনে এমন পাগল হয়ে গেল। রাসূল বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দেয় সে হবে হযরত ওমর। ও কাহালুর মুসলমানেরা, দেও গ্রামের মুসলমানেরা, রাস্তায় বাজারে সিগারেট না টেনে, বিড়ি না টেনে 10টা মিনিট কোরআনের মাহফিলে বসো, হয়তো আল্লাহ তোমার হেদায়েত দিয়ে ওমরের উত্তরসূরি বানিয়ে দিতে পারে। কারণ তুমি যদি জান্নাতি হয়ে যাও আমার কোনো ক্ষতি, তুমি যদি জান্নাতি হয়ে যাও আমার কোনো ক্ষতি। কারণ আল্লাহর জান্নাত এত ছোট না যে তুমি গেলে জায়গা দিতে পারবে না। তাই সবাই মিলে আমরা দোয়া করতেছি, জান্নাতে আমি একা যাব না তো ভাই। কথা বলেন, কথা বলেন। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও আমি আমার সাথে নিতে চাই। যে যাই করেন এখন যদি মারা যান, কালকে কবরের বাসিন্দা মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করা হবে। যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, কোন দলের কর্মী, কোন দলে ভোট দিয়েছো, কোন দলের সমর্থক, এটা কৈফিয়ত দিয়ে মাপ পাওয়া যাবে না। সুতরাং আমরা যাই করি আল্লাহর কোরআন বাদ দিয়ে কোনো কিছু করা হবে। এই জন্য কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা থাকবে আগে, তারপরে থাকবে অন্য কিছু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পরনিন্দার ভয় তাদের দিলের ভিতরে কখনো থাকবে না। আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। এখন আপনারা যারা ওয়াজ শুনতেছেন, এখানে বসে শুনতেছেন, ভালো করে খেয়াল করবেন, ভালো করে বুঝবেন। আমি কিন্তু ওই ঘরে বসে শুনে আসছি হুজুর সবাই মিলে ওয়াজ করতেছি, সকলের কল্যাণ হয় এমন কিছু কথা বলবেন। আমি কিন্তু সেটাই বলতেছি। এরপরও যদি কোনো লোক আমার নিয়ে সমালোচনা করেন, আমার নিয়ে বিরূপ ধারণা করেন, দুনিয়ার কেউ দেখবে না, কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? আজকে দেখলাম পাবনার আটঘরিয়ার একজন নেতা বলেছিল যদি আমার সাপোর্ট না করো ভোট কেন্দ্রে আসছি ঠ্যাং ভেঙে দেবো, চোখ তুলে নেব। আজকে দেখলাম ওই নেতা হুইল চেয়ারে চড়তেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় যেয়ে পাবনার নেতা সার্চ দেবেন, উনি এখন
কালো চশমা। কেন? চোখে আর মোটেও দেখতে পাইতেছে না, আর ঠ্যাঙের জন্যই তাই কিসে চড়তেছে। অত সেখান থেকে 2 মাস আগে না 1 মাস আগে বলেছিল ঠ্যাং ভেঙে ফেলবো। ঠ্যাং ভাঙতে চাইলে কার? এখন নিজের ঠ্যাঙে আর জন নাই। চোখ তুলে ফেলতে চেয়েছিলে কার? এখন আল্লাহ তোমার অন্ধ করে দিয়েছে। সেই আল্লাহ বুঝি কাহালু নন্দীগ্রামের দিকে নাই? এই বলেন, সেই আল্লাহ কাহালু নন্দীগ্রামের দিকে নাই? তাহলে কার চোখ তুলো, কার ঠ্যাং ভাঙো? তোমার ঠ্যাং থাকবে কিনা সেইটা তুমি চিন্তা করো। আর একজন ঢাকায় বলতেছে আমরা ইচ্ছা করলে উমুক দলের সব ঢাকার থেকে তাড়াই দিতে পারি। হাই, ঢাকায় তোমার শ্বশুর বাড়ি, তাই না? তোমার শ্বশুর বাড়ি ঢাকা, তাই তুমি যা খুশি তাই করবা। তুমি ঢাকায় থাকবে কিনা সেইটা সাদা কাগজে লিখে রাখো, তুমি ঢাকায় থাকবা কিনা। তুমি এখন আমাদের তাড়াচ্ছ, তুমি থাকতে পারবা কিনা সেইটা চিন্তা করো। শেখ হাসিনা আমাদের তাড়াইছিল, শেখ হাসিনা আমাদের এই করিনি, সেই করতে দেবে না, ওই করতে দেবে না, সেই করতে দেবে না, শেষ পর্যন্ত শেখ হাসিনাই পালাই চলে গেল। সুতরাং কারো তাড়াতে যাইও না, নিজে থাকবা কিনা সেইটা চিন্তা ভাবনা করো। কথায় বলে নিজে সরকার নিজে তেল দাও, অপরের সরকার তেল দেওয়ার দরকার নাই। বলতেছিলাম তোমার দলের ভিতর থেকে যদি কেউ বেরিয়ে যায়, সেই জায়গার শূন্যতা কে পূর্ণ করবে? এই আয়াতটা নাজিল হলো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা অথবা মদিনার থেকে মক্কা এই অবস্থা চলছে, টালমাটাল অবস্থা। রসুলের দলে এখন লোকজন কম, রসুল এখন চরমভাবে বিপর্যয়। আল্লাহ বললেন, হাবিব দুঃখ নিও না, দলে লোক তৈরি করার দায়িত্ব আমার, তোমার দায়িত্ব শুধুমাত্র তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। আচ্ছা বলেন তো, হেদায়েত কি আমার হাতে? হেদায়েত কার হাতে? আমার দায়িত্ব কি? শুধু বলা। রসুলের দায়িত্ব ছিল কি? রসুলকে আল্লাহ বলেছিল, আমি তোমার চৌকিদার বানাই পাঠাইনি, দারোগা করি পাঠাইনি, ওসি বানাই পাঠাইনি, যে কালেমা না বলি তার পাশার চামড়া তুলি ফেলবে এজন্য পাঠাইনি। তুমি সহজ সরলে বলে যাও, হেদায়েত দেবা আর না দেবা কার দায়িত্ব? তাহলে আমাদের দায়িত্ব কি? পৌঁছাই দেবা। যাদের কপালে ইসলাম আছে, ঈমান আছে, তারা ঈমান আনবে। আর যাদের কপালে ইসলাম নাই, তারা ওই রাস্তায় পড়ে গুতুনে গরুর মতন ফোঁস ফোঁস ফোঁস। কারণ হেদায়েত সকলের কপালে আল্লাহ জোটায় না। তাহলে তো সব আবু বকর হয়ে যেত, সব ওমর হয়ে যেত, সব আলী হয়ে যেত। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, আর আল্লাহ বলছেন, হাবিব মদিনায় যেতে হবে, মদিনায় পরিবেশ আমি তৈরি করতেছি। মদিনায় একজন ইহুদি লিডার ছিল, নাম তার জালবিব। কি নাম বললাম? আরো জোরে বলেন, কি নাম বললাম? ওঠা যাবে না, একটা ওঠা যাবে না, একটা ওঠা যাবে না। এই ছেলে, নাম কি? জালবিব। জালবিব ছিল কট্টর ইহুদি। ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। কথা বলেন। আজকে ইহুদির সবচেয়ে বড় ইহুদি হলো ইসরায়েল, আর তাদের দোসর হলো, তাদের শেল্টার দেশে হলো আমেরিকা। আর ইসরায়েল যেদিকে, আমার ভারতও সেই দিকে। সুতরাং ভারত আর ইসরায়েল ভাই ভাই, এদের সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক। আগের সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে যাইয়ে একবার ওয়ার্ড সভাপতি পর্যন্ত বলা পালাইছে। আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এখন আছে? আছে কিনা আল্লাহ ভালো জানে। বউ এক জায়গায়, ছেলে মেয়ে এক জায়গায়, ও আর এক জায়গায়, মাঝে মাঝে টু। তাহলে বোঝা গেল ভারতের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওয়ার্ড আওয়ামী লীগ পর্যন্ত কি হয়ে গেছে? পালিয়ে গেছে। এখনো যদি কোন হুজুর বা কোন সাধারণ লোক মনে করে আমি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবো, নো, কখনো নয়। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে কেউ টিকতে পারি না, আপনারাও টিকতে পারবেন না। এই জন্য আমরা সম্পর্ক রাখবো কার সাথে? জোরে বলেন, সম্পর্ক থাকবে কার সাথে? আসো আমরা আল্লাহর দিকে ফিরে আসি। কেন লোকের পায়ে তেল মাখাচ্ছ? ওর স্বার্থ উদ্ধার হয়ে গেল, আর তোমার কোলের কাছে থাকবে না। এই জন্য স্বার্থ উদ্ধার হলেও ফেলে দেয় না, স্বার্থ ভেঙে গেলেও ফেলে দেয় না। তিনি কে? যদি আল্লাহ যদি ভারতের মতন স্বার্থপর হইতে, আমেরিকার মতন স্বার্থপর হইতে, বাংলাদেশে একটাও আমরা বসবাস করতে পারতাম না। কিন্তু দেখেন আল্লাহর কি দয়া। কালকে যখন সূর্য উঠবে তখন অর্ধেক বলবে যে মুসলমানের জন্য, আর অর্ধেক কাফেরের জন্য বন্ধ থাকে, এটা বলবে।
বৃষ্টি যখন হয় তখন কি অর্ধেক কাফেরের জন্য আর অর্ধেক মুসলমানের জন্য বলে? ফসল যখন লাগান তখন মুসলমানদের ফসল ভালো হোক আর কাফেরদের ফসল খারাপ হোক, এটা আল্লাহ বলে? কি দয়ালু আল্লাহ! আসো আমরা সেই আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে মতওয়াজ্জা হই। আল্লাহ আমাদের আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। জালবিব বিরাট বড় ইহুদি, একটা রাষ্ট্রের নায়ক, তিনি একটা রাষ্ট্রের মালিক, একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রের নায়ক, তিনি হাজার হাজার কর্মী তার আছে, কিন্তু জাতিতে সে কি? ইহুদি। বাড়ি হলো মদিনায়। তিনি বিশ্বের যত নামি দামি কিতাব, সব কিতাবগুলো বাড়ি সংরক্ষণ করে রেখেছেন। তার আছে একজন স্ত্রী, স্ত্রীটা দেখতে খুবই সুন্দরী, আর ওই সুন্দর রাজা আর সুন্দর রানীর মাধ্যমে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে। এই সন্তানটা চাঁদের মতন ফুটফুটে সন্তান। ওই সন্তানটার নাম হলো হুবহাব। আলেমেরা এখানে বসে আছেন, সব আলেমদেরকে বলি, মুসলিম শরীফ ৬২০১ নম্বর হাদিস, মুসলিম শরীফ ৬২০১ নম্বর হাদিসটা দয়া করে পড়ে দেখবেন। এখানে ছোট্ট একজন সাহাবীর কথা বলা হলো, নাম তার হুবহাব। কি নাম? ইহুদি লিডারের নাম কি? না, জালবিব। আর জালবিবের একটাই মাত্র সন্তান, নাম তার কি বললাম? হুবহাব। আমি এই কথাটা এই জন্য ফিট করতেছি, ওই হুবহাব সম্পর্কে, জালবিব সম্পর্কে আল্লাহ রসুল কিছুই জানে না। কারণ রসুল মক্কায়, হুবহাব আর জালবিব মদিনায়। আল্লাহ বলতেছে, নবী তুমি মক্কায় দাওয়াতি কাজ করো, মদিনায় পরিবেশ তৈরি করছি, তোমার দাওয়াত পৌঁছানোর আগেই আমি মদিনায় মানুষ মুসলমান বানাই দিচ্ছি। ওখানে মুসলমান বানানোর দায়িত্ব আমি আল্লাহ। নন্দীগ্রাম কাহালুর মুসলমানদের দায়িত্ব এই নন্দীগ্রাম কাহালুকে কোরআন টিকায় রাখা, বাকি সমস্ত দেশে কোরআন টিকায় রাখার দায়িত্ব আল্লাহ। কিছু কিছু লোক মিষ্টি মিষ্টি করে বলবে, এখানে ভালো দেখলে কি হয়, অন্য কোন জায়গায় ভালো নেই। এরকম বলতেছে না ভাই, যে এখানে একটু তোমরা ৩-৪ জন তাই চুটুং পুটুং করতেছ, অন্য জায়গায় যেই দেখো সব। আল্লাহ শুধু কয়, আল্লাহর বক্তব্য হলো তুমি তোমার এলাকা ঠিক রাখো, বাকি এলাকা ঠিক রাখার দায়িত্ব কার? আল্লাহ রাসূল মক্কায় পরিবেশ তৈরি করতে পারছেন না, মদিনায় পাঠাই। মদিনায় এখনো রাসূল যায়নি, কিন্তু মদিনায় লোক তৈরি করতেছে কে? আর একটু জোরে বলেন, মদিনায় লোক তৈরি করতেছে কে? এই জালবিব ছিলেন বিশাল একজন শিক্ষিত মানুষ, বাড়ি ছিল বিরাট একটা বড় লাইব্রেরি। এরপরে ওনার ছিল ১০০০ বিঘে জমি, হাজার হাজার গরু আর ছাগল, ওনার ছিল ঘোড়া সালাম, ওনার ছিল ছাগল, মেষ, দুম্বা, অনেক কিছু। একটাই মাত্র ছেলে, বিরাট বড় লাইব্রেরি। ওই লাইব্রেরির ভিতরে অনেকগুলো তাক, বিভিন্ন নামি দামি কেতাব ওই তাকের পরে সাজানো। সর্বশেষ ১৯ নম্বর তাকের পরে একটা সোনার কৌটার ভিতরে রূপা দিয়ে মুখ আবৃত করে কার নামটা যেন খুব সংরক্ষণ করে রেখেছে। জালবিব প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যায় লাইব্রেরির ভিতরে যেয়ে বিভিন্ন বড় বড় কিতাবগুলো ঘাড়ে করে করে এনে বাচ্চাটারে পড়ায় আর শোনায়। এটা ইহুদিদের জীবনী, এটা খ্রিস্টানদের জীবনী, এটা বাইবেল, এটা মহাভারত, এটা ত্রিপিটক, যত ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থগুলো বাবা তার ছেলেরে শিখায়। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ১৯ নম্বর তাকের পরে যে কৌটাটা, সেই কৌটাটা খোলেও না, দেখাও না, বলেও না। ওখানে যে কি আছে সেটা বাবা পরিচয় দেয় না, কিন্তু ছোট মানুষ তাদের পরিচয় নিতে বড় মন চায়। তাদের টার্গেট থাকে নতুনত্ব কিছু পাওয়ার। আমাদেরও টার্গেট থাকবে নতুন কিছু পাওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? পুরানো যেগুলো গেছে ওগুলো থাক, আমরা এবার নতুন কিছু দেখতে চাই। আমার প্রিয় সাথীরা, প্রিয় ভাইয়েরা, একদিন হুবহাব
ডাক দিয়ে বলে, আব্বু 19টা তাকের ভিতরে নামি দামি কেতাব আছে, 18 নম্বর পর্যন্ত তুমি পড়ি পড়ি শোনাও, কিন্তু 19 নম্বর তাকে কার নাম লেখা আছে, কি আছে, এটা কেন বলো না? বাবা তখন মিসকে হাসি দিয়ে বললেন, বাজান ওটা যখন তুই আমার মতন বড় হবি তখন জানিস, কারণ এখন যদি জানিস তুই প্রতিকার করতে পারবি না। প্রভাব ডাক দিয়ে বলে, বাজান কি আছে একটু বলা যাবে কি? বাজান বললেন, ওই কৌটাটার ভিতরে একজন আরব মহামানবের নাম পরিচয় আছে, উনি শেষ জামানায় নবী বলে দাবি করবে। ওই লোকটারে যদি মেরে দিতে পারো জীবনে কোনোদিন ইহুদিদের ধর্ম আর মেলানো হবে না। তাই নাম ঠিকানা কোরআনের আয়াত সব ওখানে সংরক্ষণ করে রেখেছি, তুমি যখন বড় হবে তখন ওর থেকে পড়ে সিদ্ধান্ত নিও, এখন ছোট মানুষ সিদ্ধান্ত নিতে পারবা না, আর নবী মনে হয় এখনো আসেনি, এই জন্য তোমার জন্য সংরক্ষণ করে রাখলাম, একদিন তুমি জানতে পারবে, একদিন তুমি ধ্বংস করে ফেলবে, কিন্তু বাচ্চাটার টার্গেট আজই আমার জানতে হবে ওই কৌটার ভিতরে কি আছে। বাচ্চাদের যে জিনিসটা নিষেধ করবেন সেই জিনিসের পরে আগ্রহ বেশ, ধরিস না সেটাই ধরবে, যাইস না সেদিকেই যাবে, খাইস না সেইটাই খাবে। এটা হলো বাচ্চাদের একটা আকর্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? তা সব যদি ঠিক, তা বেঠিক কোনটা? তাহলে সব যদি ঠিক হয় আমরাও তো ঠিক নাকি? কারা কারা ঠিক আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা ঠিক আছেন? এই তো জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল, আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। আপনাদের এই পথটা সোজা যেই উঠেছে রানীরহাট, আর ওই কাহালু ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে এদিক ঘুরিয়ে রানীরহাট ওটা যায় না তাহলে আমরা কি সোজা পথে যাব না বেঁকা পথে যাব? তাহলে এবার ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো, সঠিক পথে চলবো। যে যাই বুদ্ধিতে বেঁকা তাড়া পথে আমরা আর যাব ইনশাআল্লাহ। যে এই একটা লোক বলেছে ঠিক, ইনশাআল্লাহ সবাই বলে। সুদ খাবো ইনশাআল্লাহ, ঘুষ খাবো ইনশাআল্লাহ, হুজুর মারবো ইনশাআল্লাহ, এবার ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ, বউ তালাক দেবো ইনশাআল্লাহ। ওরে ইনশাআল্লাহ জোর, সবে সেই ইনশাআল্লাহটা যেন কোরআনের পক্ষে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হয়। আর সিরাতাল মুস্তাকিমের পথ আমাদের বেশি ব্যাখ্যা করা লাগবে না, আপনারা ভালোই বোঝেন, কিন্তু ভয় হয়, বোঝে একরকম আর করে আর একরকম। সারা জীবন প্রতিজ্ঞা করছে হুজুরি বা সিরাতুল মুস্তাকিমের পথে যাব, ঠিক দিনের দিন 1000 টাকা দেছে অমনি গায়রিল মাগদুবি আলাইহিম। এবার হবে? বলেন এবার হবে? এবার টাকা দেখ, পয়সা দেখ, সোনা দেখ, চাঁদি দেখ, জমি লিখে দেখ, যদি বউও দিয়ে দেয় তবু সিরাতুল মুস্তাকিমের পথ ছাড়াছাড়ি নেই। এবার ভাই বলিস ঠিক, এবার আর হবে না। আল্লাহ, আর বাদামের দোকানে আর কেউ আসেনি? আমরা যাবো নাই দাওয়াতি কাজ করতে নাকি? অনেকটা হয়েছে, আশা করি যে কয়জন আছে ও কয়জন হবে। মাঝে মাঝে 2-1 জন রাস্তা দিয়ে আমার শরীর সুর মিলাই চলে যাচ্ছে, দুলা ভাই রাস্তা দিয়ে সুর মিলাই যাচ্ছে, এখানে এইছো। আবু জেহেলের মতন পিছনে কুতুকুতি করো না, সামনে এইছো, কুতো না ব্যাগ বসতে গেল। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি গোটা বাংলাদেশ ঘুরে যা বুঝেছি, এবার মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরেছে। যতই বাধা দেখ, এবার আর সিরাতুল মুস্তাকিমের পথ থেকে কেউ এদিক ওদিক যাবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মদিনায় রাসূল এখনো যান নাই, কিন্তু হুবাবের মনে রাসূলের মহব্বত তৈরি করে দিচ্ছে কে? এবার হুবাব বলে, আব্বু ওই 19 নম্বর কৌটাটাকে একটু দেখা যাবে? খবরদার খবরদার, ধারে কাছে যাবি না, ধারে কাছে যাবি না, আমি তো পেড়ে দেবো না, তুই তো ছোট মানুষ, তুইও পারবি না, তুই দেখবি না, তোর দেখার সুযোগ নাই।
অভাব চিন্তা করে ছোট মানুষ হইলে কি হবে, আমার মন টেনেছে কৌটার ভিতরে কি আছে ওটা দেখবো। তুমি যতই ফতোয়া দাও না কেন তোমার ফতোয়ায় কাজ হবে না। আজকে কিছু কিছু লোক ফতোয়া দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এখন মুফতি সাহেব সেজেছে। এখন মনে করেছিলাম আল্লাহ মনে হয় হেদায়েত দেবে, কিন্তু এখন ফতোয়া দিচ্ছে অমুক কাফের। ওরে ফতোয়াবাজ মুফতি সাহেব ভালো করে শোনো, কাউকে কাফের বললি সে যদি কাফের না হয় তুমি নিজেই কাফের। হুজুর এখানে বসে আছেন ফতোয়া দিবেন, কাউকে যদি কাফের বলা হয় সে যদি কাফের না হয় নিজে কাফের, নিজে কাফের, নিজে কাফের। আর ফতোয়া দিচ্ছে এখন তারাই যাদের মুখে দাঁড়িয়ে নেই। ফতোয়া দিচ্ছে যারা তারা বাম হাতে পানি খায়, ফতোয়া দিচ্ছে যারা তারা মুখ দিয়ে পানি নেয় না। তারা ফতোয়া দিচ্ছে ওনারা কাফের, ওনারা কাফের। এত ফতোয়া দেওয়া দেবী করো না। যতই ফতোয়া দাও মানুষের হৃদয়ের ভিতরে একবার যেটা ঢুকেছে ওইটা আর কখনো বের করা যাবে না। কথা বলেন, কথা বলেন। কারণ 17 বছরের চিত্র আমাদের সামনে আছে না নাই? 17 বছরে এই দেশে কি কি হয়েছে আমরা জানি না? নিরপরাধ মানুষ জেল খেটেছে না খায়নি? নিরপরাধ মানুষগুলো ফাঁসির কাস্টে ঝুলেছে না ঝুলেনি? নিরপরাধ মানুষগুলো কি বলে বছরের পরে বছর জেল খেটেছে না খেটেনি? তাহলে 17 বছর ধরে আমরা দেখেছি। এখন যতই হুমকি ধুমকি দাও, কাফের মুনাফিক বলে ফতোয়া দাও, মানুষ যেটা গ্রহণ করেছে কাফের মুনাফিক বলে ওইটার থেকে দূরে সরানো যাবে না। আমার ভাইরা, কয়টা তাক? 19টা তাক। তাক বোঝেন তো? বই রাখা হয়, কোরআন শরীফ রাখা হয়, যার পরে 19 নম্বর তাকের পরে মোহাম্মদের পরিচয় আছে। এখন ছেলে খুঁজে পায় না, বাপ মা দুইজন, মদ খাওয়ার অভ্যেস আছে কিন্তু ছেলের সামনে খায় না। চোর হলু বংশ ভালো, চোর হলু কি ভালো, মানুষ ভালো, বংশ ভালো, বুঝলাম। চোর হলু বংশ ভালো, মানুষ ভালো। বাবা ছেলের সামনে খাবে না, অনেকদিন ছেলের সামনে থাকে বলে খায় না। হঠাৎ করে দুইজনের মনটা হু হু করতেছে, মদের বোতলের দিকে তাকায়, খাবার তো কোনো লাইন নাই। ছেলের সামনে মদ খাইলে ছেলে বলবে বাপ মা মদ কর। ছেলের সামনে আমি যদি মদ খাই বা ছেলে বলবে বাপ মদ কর। আমি যদি ছেলেরে বলি তুই মদ খাইস না, ও তো শুনবে না। শোনো আমার কাহালুর মানুষেরা, নিজে যদি নামাজি না হও ছেলে মেয়েরে নামাজি বানানো যাবে না। নিজে এদিক সিটটান হয়ে পড়ি থাকে সকালবেলা, এদিকে এক ঠ্যাং ওদিকে এক ঠ্যাং। ছেলেরা কয় খোকা ফজরের নামাজে গেল। ছেলে তখন বলে বুড়ো তুমি শুয়ে রয়েছ না, আমার ফজরের নামাজের উপদেশ দে তো, তুমি আগে হাঁটো। ছেলে বাপ যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, মেয়ে নামাজি হবে, ছেলে নামাজি হবে। মা বোনেরা আওয়াজ শুনতেছেন, ভালো করে খেয়াল করবেন। আপনি বোরকা পরেন তাই আপনার 3-4 বছরের মেয়েটা কান্দে, মা আমার বোরকা বানায় দাও। এই দেখেননি 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 আপনারা? বোরকা পরা নারীর পিছনে 3-4 বছরের মেয়ে ঘরে, তার কি পরা থাকে? বোরকা পরা থাকে। কারণ ওই বোরকাটা শিখেছে কার কাছ থেকে? ওর মায়ের কাছ থেকে। বাবা প্রতিদিন নামাজ পড়তে যায়, মাথায় টুপি পরে, তাই ছেলেও দেখবেন টুপি এক কান পাইলেই পরে নামাজ পড়তে যায়। আমি দাদা হইছে, আমার একটা নাতি লাতি আছে 2 বছর 2.5 বছর। অনেক সময় নামাজ যখন পড়ি, হয়তো জামাতে যেতে পারি নাই, বাড়ি পড়ি, ন্যাংটা পোঙা কাপড়, কি বলে কাপড় চোপড় কিছু নাই, টুপি এক কান দৌড়িয়ে এনে মাথায় দিয়ে পাশা উঁচু করে দিয়ে সেজদায় পড়ি থাকে। আমি দেখি আর কই ও তো সব দেখা যাচ্ছে, তার সেজদায় যাবার দরকার। ভাই এরকম হয় না? হয় না বলে? কথায় বলে পাশাপাশি বাস আর দেখা দেখি চাস। নিজে ভালো হও, সমাজ ভালো হবে, তুমি নিজেই ভালো না। লোকের কাফের মুনাফিক কে তা বলে একদিনও ফজরের নামাজ পড়ে না। তুমি বড় ভালো মানুষ, তাই না? আমি আমার ভাষায় বলি, এখন আর গাই গরুতে দুধ দিচ্ছে না, এখন এড়ি গরুতে দুধ দিচ্ছে। বলেন তো ফতোয়া দিবে আলেমেরা না জালেমেরা? এই কথা বলেন, ফতোয়া দেবে আলেমেরা না জালেমেরা? এখন জালেমেরাই ফতোয়া দিচ্ছে। এতই যদি ফতোয়া দেন, মুখী দাড়িটা রাখেন না কেন? এতই যদি ফতোয়া দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? যার ভিতরে নামাজ নাই, যার
কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুমি আগে বাঁচো, ওনারা বাঁচবে না, ওনারা শুধু আমাদের বাঁচানোর জন্য চেষ্টা করতে। উড়ি আমার দরদি দুলাভাই, আমার প্রিয় ভাইরা, বাবা মদ খাবে কিন্তু ছেলেরা মদ খাতে। তাই বাবার মা দুইজন বলতেছে খোকা অনেকদিন মাঠে যাওয়া হয় না, তুই একটু মাঠে যা। তা ছেলে বলতেছে আব্বা আপনি যাবেন না? বলতে আমার একটু শরীরটা এরকম ধোকাবাজি প্রতারণা বাপ মা আছে না ভাই, আল্লাহ আপনাদের হেদায়েত দেন। আপনি আগে সিগারেট খাওয়া বন্ধ করুন, তারপর ছেলে সিগারেট খাওয়া বন্ধ করবে। আমি মাঝে মাঝে দাড়িতে লাল করি, তো আমার ওই যে লাতিটার কথা বলতেছি, আমার পাশে বৈষ্ঠকে যদি যে একটু অন্য মনস্ক দিক হই, ও ওই সেই কি বলে ওই বেরাস নিয়ে ওর এখানে ঘষে, এই জায়গায় ঘষে। ওর বলে আচ্ছা ও তো 2 বছর, ও তো দাড়ি উঠেছে, কিন্তু আমি ঘষি বলি ওও ঘষে। গত 2 দিন আগে একজনের ওই নাকের ভিতরে সর্দি জমিয়েছে বলে সরু কাঠি দিয়ে সর্দি মোটামুটি এ করে বের করেছে। এখন ওটা তা দেখে যখন ওর মাও পাশে নেই, বাবু পাশে নেই, তখন ওরা একটা কাঠি বানাই নাকের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এখন নাকের ভিতর ঢুকিয়ে দিস, তা ঢুকে পড়িস, এখনো আর বের করতে পারতেছে না। বের করতে না পারলে এইবারও কান্নাকাটি শুরু করেছে। ওর মা এসে বলতে ঘটনাটা কি, তা স্বীকার হচ্ছে না। ওর নানি এসে বলতে ঘটনাটা কি, নাকের ভিতরে কাঠি। আমি কথাটা বললাম, মুরব্বীরা যেটা করে সন্তানেরা সেইটা দেখে দেখে শেখে। হুভাব চিন্তা করছে বাবা যা করবে মা যা করবে আমাকে তো তাই করতে হবে, আমি ছোট মানুষ। কিন্তু বাবা মা চাই না আল্লাহ এই করুক, নেতে এই করুক, নাতি ছেলে এই করুক বা ছেলে এই করুক। তাই বাবা মা চিন্তা করে ওর এড়াই চলবে। এবার বাবা মা বলে দিল ঘোড়া সালাতে ঘোড়া নাও, ঘোড়া সালাতে ঘোড়া নিয়ে যাও, খেজুর বাগান দেখে এসো, গম বাগান দেখে এসো। ছেলে চলে গেল। বাপ এবার স্বামী এবার স্ত্রীরে ডেকে বলছে মৌকা সুযোগ তাড়াতাড়ি মদের বোতল নিয়ে এসো। 2 জন মদের বোতলে গ্লাসের ভিতরে মদ ঢেলে একজন আর একজনের সঙ্গে মদের সঙ্গে একটু বাড়ি লাগায়। দেখেছেন টেলিভিশনের মদ খাওয়া দেখেছেন? বরে বরে একজন আর একজনের ঠুন লাগায়, ওতে বরকত বাড়ে কি কমে আল্লাহই ভালো জানে। 2 জন ঠুন লাগাইয়ে টান মারা শুরু করিস। এখন বলুন তো মদ খাইলে ব্রেন ঠিক থাকে না টালমাটাল হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি নির্মাণ করা, আর যদি লাইগা যায় 10 টাকায় 40 লক্ষ টাকা, এই লটারি খোলা, এই 4টে শয়তানের নিকৃষ্টতম কাজ। তাহলে মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? আরো জোরে বলেন জুয়া খেলা কার কাজ? আমি ভালো মন্দ জানি না, তবে একজন বিরাট বড় লিডারের ব্যাপারে শোনা যায় তিনি নাকি জুয়া খেলে এতদিন পর্যন্ত চলতেন। আল্লাহই ভালো জানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। যদি সঠিক হয় নিশ্চয়ই জুয়া খেলা শয়তানের কাজ। অনেক বড় বড় নেতারা রাত ভোর মোনাজাত করে বসে থাকে, তাস খেলে। আর এই মোনাজাতকারী যদি শুক্রবারের দিন মসজিদে যায়, একটু যদি মোনাজাত লম্বা হয়ে যায় অমনি ওক করে ঠেলে ওঠে, হুজুর আজকে টি-20 বিশ্বকাপ মনে নেই? আপনি মোনাজাত লম্বা করতেছেন, তুমি যে সারা রাত বাগানে বসে বসে কত পড়িয়ে আসলে, সারা রাত মোনাজাত করলে তখন তোমার মনে ছিল না? এই জন্য জুয়া খেলা কার কাজ? এই জোরে বলেন জুয়া খেলা কার কাজ? মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা কার কাজ? তাহলে আগে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করেছিল ওরা আল্লাহর কাজ করেছিল না শয়তানের কাজ করেছিল? আবারও যদি কেউ এসে আবার ওই মূর্তি নির্মাণ করে এরকম মনে বিশ্বাস থাকে, নিশ্চয়ই শয়তানের কাজ ওটা। আমরা মুসলমান হয়ে শয়তানের কাজে সাপোর্ট দিতে পারি না। আমাদের মাথার পরে থাকবে কি? কোরআন। হুজুরদের মাথার পরে থাকবে কি? শিক্ষকদের মাথার পরে থাকবে কি?
শিক্ষকদের মাথার উপরে কোনো মূর্তি টানাইয়ে শয়তানের কাজ আমরা করব না, কাউকে করতে দেওয়া হবে না। নিজে চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। কথা বলে ঠিক নেবে ঠিক। নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। নিজে দখল করব না, কাউকে দখল করতে দেব না, দেব না, দেব না। এবার খেয়ে পড়েই লাগবো ইনশাল্লাহ, এবার খেয়ে পড়েই লাগবো। কাউকে কোনো জায়গা দখল করতে দেব না। আচ্ছা, এখানে আমি কোনো দল বেদলের কথা বলতেছি, তারপরে দুই একজনের মুখ টুক কালো হয়ে কেন এত কষাকষি করো কেন? আমি কি একবারও কোনো আমার মুরব্বীরা আমার মাদ্রাসায় বসে বলেছি হুজুর আপনি কোরআন হাদিসের কথা বলেন? আমি তো সেই দিকে যাচ্ছি। অন্যদিন যা বলি তার একশো ভাগের এক ভাগও বলতেছি না, কারণ আজকে আগের থেকে সবক নিয়ে আসছি। পেঁয়াজ যদি কেউ খায় সারাদিন কিসের ঢেকুর উঠবে? পেঁয়াজের ঢেকুর উঠবে। তোমরা পেঁয়াজ খেয়ে চাও, তাই যেটাই বলতে সেইটা তোমরা পেঁয়াজ বলে মনে করতে চাও। আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না। এই কথা বলেন, কথা বলেন। যদি প্রয়োজনে রক্ত দিতে হয় আবারও রক্ত দেবো, কিন্তু চাঁদাবাজি করতে দেব না। আমরা কোনো জায়গা দখল করব না, কাউকে দখল করতে দেব না। সব কথাবার্তা ক্লিয়ার কথাবার্তা। 11 বছর আমি দেওগ্রামে আসিনি, আমার ওয়াজ চলেছে। আবার আজকের ওয়াজের পরে যদি আরো 11 বছর বসে থাকতে তাও বসে থাকবো, তবু সার সর্দে কোনো কথা হবে না, যা হবে বীর পুরুষের মতো। আমরা হাতে ছুরি দিয়ে আসিনি বলো, আমরা হাতে ছুরি দিয়ে মেয়ে লোক সাজিনি বলো, একেবার বলো আমি নয় দানাও। কিন্তু আবার ভাই জালবি বা জালবিবির স্ত্রী কি খাইছে? জোরে বলবেন বাঘের বাচ্চার মতন কি খাইছে? মদ খেয়ে দুইজন মাথা টাল হয়ে গেছে, একজন আর একজনের ঘাড়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে পড়িয়াস। হুবাব তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি এসে দেখে বাবার মা কাপড় চোপড় ঠিক নাই। সন্তান কাপড়গুলো ঠিক করে দিয়ে চিন্তা করলো বাপ আর মার বেরেন যতক্ষণ ঠিক না হবে তার ফাঁকে আমাকে 19 নম্বর তাকের ভিতর থেকে ওই কৌটাটা পড়ে দেখতে হবে ওর ভিতরে কি লেখা আছে। ভাইরে, যে ভালো হয় যার আল্লাহ হেদায়েত দেয় সে এভাবেই হেদায়েত পায়, আর যারে আল্লাহ হেদায়েত দেয় না সে সারা জীবন তার পিছনে মেহনত করলেও সে হেদায়েত পাবে। আমি একবার লালমনিরহাটে রাজারহাট থানায়, লালমনিরহাট জেলার রাজারহাট থানায় মাহফিল করতে গেছিলাম। তখন আওয়ামী লীগ পুরোদমে ক্ষমতায়। তো আগের মাহফিল গুলো নিয়ে আসতো বিএনপি আর জামাতে একজোট হই, আর এনে বলতো হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন আমরা আছি। তাই বলতো না ভাই, তাই বলতো না? সেই হুজুর আমি বললি এক পক্ষ খুশি আর এক পক্ষ অসন্তুষ্ট হয়। হোক যে ও সব আমার দেখার দরকার নেই। এখন রাজারহাট থানায় ওয়াজ করতে গেছে, নিয়ে গেছে বিএনপি ছাত্র দল আর শিবির জামাতের শিবির, দুইজনেরা মোটামুটি আমার ওয়াজ করতে নিয়ে গেছে। এখন যে বাড়ি বইছি ওই বাড়ি যিনি খ্যাতি দিচ্ছে ওই বাড়ির উনি একজন কলেজের মাস্টার, উনি আওয়ামী লীগের রাজারহাট থানার সেক্রেটারি। হ্যাঁ আচ্ছা যাক, এখন উনি এই পর্যন্ত আমার ওয়াজ কোনোদিন সরাসরি শুনিনি। এখন কালকে মাহফিল, আজকে রাত্রি বলতে তোরা যে হুজুরি দাওয়াত করেছে ওই হুজুরি ওয়াজ একটু বাজা দে। দেখেন এরা তো মোটে বাজাবে না, অবশেষে বাজাইছে। বাজানোর পরে বলতে হয়েছে ফাটাফাটি হুজুর। তো তোরাই আমলিগির সময় ও হুজুর নেসতেছিস কেন? তখন শিবিরওয়ালারা বিএনপিওয়ালারা বলতে এই হুজুর না আসলে লোক হবে না, আপনার ভালো লাগলে আপনি থাকবেন, না আপনি কেটে পড়বেন। তো এখন ও চিন্তা করছে যে সে বিট্রাই করতে পারা যাবে না, দেখি হুজুর আসলে কোনো সবক দেওয়া যায় কিনা। এখন আমি গেছি শিবিরের পোলাপানেরা তিস্তা ব্যারেজ থেকে, তিস্তা ব্রিজ থেকে, রংপুর রেখে যে তিস্তা ব্রিজ, ওই ব্রিজ থেকে আমাকে নিয়ে গেছে। এশার নামাজের পরে বসে আছি, ছেলেরা গেছে নাস্তা আনতে। এখন এইবার ওই লোক আস্তে করে এসে আমার পাশে বলতেছে আসসালামু আলাইকুম। ওকে সালাম দেওয়ার তো কায়দা খুব। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো আসসালামু আলাইকুম মানে কি?
তুইও মর আমিও মরি। তাহলে এখন যদি কোনো নেতা এইরকম এসে বলে আসসালামু আলাইকুম, তাহলে কি বলবেন? ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম। এর মানে কি? তুই যা বলিস তুই থাক, আমি যা বলিস আমি থাকি। তাহলে যে নেতা ভালো করে সালাম দিতে পারবে না, তার সালামের উত্তর ভুল দেওয়ার দরকার নেই, শুধু কি বলবেন? ওয়ালাইকুম, তুমি যেটা বলিস ওইটাই। তো এখন বলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আজকের মাহফিলের প্রধান বক্তা? তা আমি বললাম ভাই প্রধান বক্তা কিনা জানি না, তা আমার নাম হলো আজিজুল ইসলাম, সাতক্ষীরায় বাসা। ও আপনার ওয়াজ শুনলাম, খুব গরম ওয়াজ। তো আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট থানার সেক্রেটারি, আমি রাজারহাট কলেজের অধ্যক্ষ। আচ্ছা, তো আপনি যে কায়দায় ওয়াজ করেন অন্য জায়গায় করবেন, এ জায়গায় এ ওয়াজ চলবে না। এ ওয়াজ যদি এই জায়গায় করেন তাহলে আপনি কিন্তু সুস্থ শরীরে চলে যেতে পারবেন না। তখন আপনার বাইরের মানুষ একটা যদি ডেকে অপমান করা হয় তাহলে খারাপ লাগবে, এই জন্য আপনি কথাগুলো মেভি ঝুঁকে বলবেন। তো আমি মুখটুক মন টন খারাপ করে চুপ করে বসে আছি, চিন্তা করলাম আল্লাহ, এরা যে হুমকি দিচ্ছে তা আমার তো বেরিয়ে যাই দেবে না, এখন কি করা যায়? তা বললেন হুজুর মন খারাপ করেন না, ওয়াজ একটু ভেবে যুগে করবেন বলে উনি চলে গেলেন। কিছুক্ষণ পর ওই লোকেরই ছেলে, বিরাট এক পাঞ্জাবি পরা, বিরাট মাথায় টুপি, এই জামা, মুখে হালকা হালকা দাঁড়িয়ে আছে, এসে বলতে হুজুর কি মন খারাপ হয়ে গেল কেন? তাই বলে যে লোকটা চলে গেল বলুন কে? বলতেছে উনি আমার আব্বা। তাই আমি বললাম উনি যে সবক দিয়ে গেল অস্ত হবে না, কাছে কেন? তা আমি বললাম উনি এই কথা বলিস। বলতে হুজুর উনি হইল আওয়ামী লীগ, আমি হলাম শিবির। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি। তো আমি চিন্তা করলাম আল্লাহ, কোরআন শরীফ একবার পড়েছিলাম ফেরাউনের বাড়ি মুসার বাস, তো আজকে তো চোখেই দেখলাম ওই ফেরাউন গেল আর এই মুসা। তাই বললাম বাজান এটা হইল কি করে? ওই ছেলে যারা বলেছিল কোরআন শরীফ সেই বলতে, ওই ছেলে বলতেছে হুজুর আমি ইন্টার পাস করার পরে আমার বাবা উচ্চ শিক্ষার জন্য আমাকে রাজশাহী পাঠিয়ে দিল। রাজশাহী আমি যে শিবিরের পোলাপানেরা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, কিন্তু ওরা আমাদের টার্গেটে রাখে। টার্গেটে রাখতে 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 একদিন চার দোকানে বসালো, পরিচয় হলো, ছোট্ট এক কান বই দিল ইমানের হাকিকাত, আর বলল ভাই গোপনে বইটা পড়ে দেখবেন, যদি ভালো লাগে কথা হবে। আমি বইটা গোপনে নিয়ে রাত্রে এসে পড়লাম, বইটা ভালো লাগলো, পরের দিন বইটা ফেরত দিলাম, পরের দিন একটা বই দিল নামাজের হাকিকত, বইটা ভালো লাগলো। এক কথায় দিতে দিতে আবার জিহাদের হাকিকত দিল, জিহাদের হাকিকত সিরিজটার হাকিকত সিরিজের সব বই পড়ে ফেললাম। এবার আমার শুধু বই পড়তে মনে চায়, বই পড়তে পড়তে একদিন ওদের দিকে আমার মন ধুয়ে গেল, আমি কর্মী হয়ে গেলাম। এই করতে করতে সাথী সদস্য হয়ে গেলাম। হুজুর আমি এখন ওই কলেজের বা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। বাপ যাই বলুক কথা হবে ফাটাফাটি, আমরা সবাই আপনার পিছনে আছি, আমার বাবা আপনার কেলাও শিখতে পারবে না। আমি তখন বললাম আল্লাহ ফেরাউনের ঘরে মুসা, এই সেই মুসা, আর গেল সে ফেরাউন। এই জন্য আপনি যখন দিনের পথে থাকবেন তখন সাহায্যকারী কে হবে? আরো জোরে বলেন কে হবে? সুতরাং সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করি ভাই রে, কবরে যাওয়া লাগবে, কোন নেতা নেত্রী কবরে যাবে না, ফেরাউনের ভূমিকা পালন করো না, দয়া করে মুসার কর্মী হয়ে যা। আমরা কি ফেরাউনের কর্মী হব না মুসার কর্মী হব? জোরে বলেন কার কর্মী হতে চাই? এখন মদ খেয়ে দুজন পড়ি আছে, মনে আছে তো? এই তো মনে আছে, ওয়াজ মোটামুটি ধরিয়েছে, যা বোঝা গেল। হ্যাঁ ও কৌটা বাপ বেটা দুই, বাপ স্বামী স্ত্রী দুইজন পড়ে আছে মদ খেয়ে, ছেলে মদের, বাপ মা উল্টো পাল্টা করে আছে, তাই কাপড়গুলো ঠিক করে দিয়ে এবার চিন্তা করলো এই ফাঁকে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা আমার পাড়া লাগবে।
ওই কৌটার ভিতরে কি লেখা আছে এটা আমার জানা লাগবে। এবার হুবাব বলেন, আমি হাজারো চেষ্টা করলাম কিন্তু 19 টাকার আমি হাতে পাই না। এরপরে কিছু কাঠ চৌকি নিয়ে আসলাম, আস্তে করে যখন 18 নম্বর 14 নম্বর তাকের পরে উঠে যখন ওই কৌটাটা নিলাম, আমি আমার ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না, কায় থই পড়ে গেলাম। মাথায় ব্যথা লাগলো, ব্যথা লাগার পরে আমি সোজা হয়ে দাঁড়াই বললাম, মালিক মাথায় ব্যথা লাগুক আর যাই করুক, 19 নম্বর তাকের পরে কৌটায় কি লেখা আছে এটা আমার জানা লাগবে। এই জানার কৌতূহল যাদের দিলের ভিতরে আছে তারা সঠিক পথটা খুঁজে পায়, আর যাদের জানার কৌতূহল নেই, অমুক বলিছে ওইটাই আমি করব, অমুক বলিছে ওইটাই আমার দলিল, নেতা বলিছে আর কারোর কথা শোনা যাবে না, এই পথে যারা চলে ওরাই আবু জেহেলের রাস্তায় আছে। আরে বাবা, দল করো আর না করো, দল সম্পর্কে জানতি তোমার সমস্যা কি? একজন বলিছে হুজুরির এই দোষ, যে হুজুর আসছে ওই হুজুর ওই দোষ। আচ্ছা, ওইটা আমি জেনে বুঝে বিশ্বাস করব না শুনে বিশ্বাস করব? আমি জেনে বুঝে আরো 5 জায়গায় শুনে বুঝে তারা বিশ্বাস করবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর বোকার কাজ ওইটাই, একজন বলিছে কান নিয়ে গেছে সিলি, কানে হাত দিয়ে দেখলাম না শুধু দৌড়চ্ছি, সিল দাঁড়া দাঁড়া দাঁড়া। বাজারের পরে যাওয়ার পরে বলছে কি হয়েছে, আমার সিল আমার কানে, আমার সিলি আমার কানে যাচ্ছে। যখন দোকানদার বলছে কোন কান, কয় ডাইন কান। ডাইন কান যে জায়গায় আছে, তো হাত দিয়ে বলছে তাই তো, কান যে জায়গায় আছে, কিন্তু মুখ জায়গার এক লোক জুলে তো সিলি তোর কানে যাচ্ছে। তো দোকানদার বলছে ওরে বোকারে, তুই কানে হাত দিয়ে দেখবি না তোর কানে আছে কিনা? তা আমাদের অবস্থা হয়েছে, মুখ জায়গায় যাস না, মুখটা করিস না, ওদিক যাইস না, কিন্তু সেটা জেনে বুঝে তাই সিদ্ধান্ত নাও। তুমি কি পাগল না ছাগল? তুমি যদি ভালো বুদ্ধিমান হও, জেনে বুঝে সিদ্ধান্ত নাও। আমরা জেনে বুঝেই সিদ্ধান্ত নেব। কোন নেতা কি বলেছে ওটা আমাদের এখন জানার বিষয় নয়, কথা বলেন ঠিক না ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বুদ্ধিমান না বোকা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা তারা বুদ্ধিমান না বোকা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বুদ্ধিমান না বোকা? সব ছেলেরা বুঝে শুনে সিদ্ধান্ত নিল। আর তুমি এখনো কালুতি পড়ি ওই কেটা বলেছিল। এই কথা বোঝেন না কেন? কথা বোঝেন না কেন? কে বলেছিল ওই কথা আমি বিশ্বাস করব তখনই যখন ওই কথার সঙ্গে মাঠে ময়দানে মিল হবে, তখনই। তার আগে কান নিয়ে গেছে সিলি বলে সিলির পিছনে দৌড়াবো না, আগে কান আছে কিনা দেখবো। আমার কথাটা যদি তোমার খারাপ লাগে, আমি তো লোকেশন দিয়েছি। কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? সূরা মাইদার কয়টা আয়াত? আর ওইটা বোঝানোর জন্য মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 6201 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উত্থাপন করেছি। তুমি যদি বাপের বেটা হও, তুমি যদি সত্যিকার চালাক হও, বুদ্ধিমান হও, আমি কোরআন শরীফ পড়তেছি, এখানে কোনো বাংলায় লেখা নেই, তুমি একখান কোরআন শরীফ বাংলায় লিখেই না আমার পাশে বসে আমার আয়াতের সঙ্গে অর্থের সঙ্গে মিলাও। যদি ভুল হয় হুজুরির বলো, অথবা তুমি ডাইরেক্ট বলো হুজুর যা বলতেছেন ভুল, আমি তোমার এই কথা শুনে এই কথা আর বলবো না। যদি সঠিক হয় আল্লাহর কথা তোমাকে মানতে হবে, যদি তোমার জন্ম ঠিক থাকে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য হেদায়েত দান করুক। আমার জন্য নয়, দলের জন্য নয়, কার জন্য? কোরআনের জন্য, আল্লাহর জন্য। আমার ভাইরা এবার পড়ে গেল, এবার উঠে কৌটার মুখটা ছাড়াইতে হবে, কিন্তু এমন কায়দা কৌশল করে কৌটার মুখটা ছাড়া, কৌটার মুখটা জোড়া লাগানো আছে, যেই কৌটার মুখটা ছাড়ানোর আর কোনো বিকল্প রাস্তা নেই, এখন হাতুড়ির প্রয়োজন। অনেক চেষ্টা করে একটা হাতুড়ি নিয়ে আসলো, বাবার মায়ের মাথার কাছে কৌটাটা রেখে শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আঘাত করে, বিরাট শব্দ হয়, কিন্তু মাতালের মাতলামি ভালো হয় না। এর নাম হলো মাতাল। এর নাম কি? এর নাম হলো মাতাল। এর নাম হলো ফেন্সিডিল ঘোর। এর নাম হলো গাঁজাখোর। 54 বছর যত লোক পাওয়ারে গেছে, কেউ গাঁজাখোর মদখোর বন্ধ করতে পারেনি। যদি একটা ভালো লোক আসে, গাঁজাখোর মদখোর বন্ধ হবে। সেইটাই তো মুরব্বী, ওইটাই বললি তো আমাদের দোষ। বললো না ভালো, বললি দোষ। কথা বলে। আমি তখন কেবল প্রথম বক্তা হয়েছি, আগে সাইকেল ওয়াজ করতাম, পরে একটা 50 মোটরসাইকেল কিনেছি।
তো আগে আমার মাহফিলি দিত ওই 2-2:30টার সময় সবাই বলা হয়ে গেলি, তাই আমার পালা। তো নজ করে বাড়ি যাচ্ছে, আমার গ্রামের এক চাষা ছিল, সেই চাষা দেখি একটা খেজুর গাছ বেঁকি আছে, সেই খেজুর গাছের গায়ে ঘাড় লাগাইয়ে বলতেছে, বেঁকা খেজুর গাছ তো সোজা করে দেই, বাড়ি যাবো। তো আমি মোটরসাইকেলে রেখে হরেন দিচ্ছি, এই কেডা? চাচা আমি অমুকের ছেলে আজিজুল। কি তুই অস করতে গেলি না? হ্যাঁ চাচা। তা আপনি এখানে কেন? এই খাস গাছটা অনেক দিনে রাস্তার পরে বেঁকি পড়িয়াছে, তোকা তো চকি পদ্মা নেই, তো আমি এই গাছ সোজা করতেই বাড়ি যাবো। তাহলে চাচা গ্রামের সব লোক আসলে কি সোজা হবে? ভাই হক হোক না হোক আমি কালকে বেলা 10টা পর্যন্ত ঘাট লাগাই ঠেলবো, দেখি হয় কিনা। পরে জানা গেল মাল টেনিয়েই এসে। তাহলে মাল টেনে যদি খেজুর গাছ, দেখা খেজুর গাছ সোজা করতে চাই, জীবনও পারবে? আমাদের সমাজে মালটানদের দ্বারা যারা মাল খায়, এরা কখনো দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি 70 বার চুরি করে ধরে পড়েছি, বিগত 12 বছর 70 বার চুরি করে ধরে পড়েছি। এখন যদি বলি আমি চোরের বিচার করব, চোর বলবে তোর বিচার আগে, কথাই আমার বিচার পরে হবে। সুতরাং যে চুরি করেছে সে চোর, কোনোদিন চোরের বিচার করতে পারবে না। চেয়ারম্যান যদি ধর্ষক হয় তাহলে ধর্ষকের বিচার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ যদি বেনামাজি হয় ছেলে মেয়ের নামাজি বানাতে পারবে না। এটা আপনারা সব যখন বোঝেন, আসলটা কেন বোঝেন না ভাই? আমার প্রিয় সাথীরা, পিটাইতে পিটাইতে দুইটা আলাদা হয়ে গেল, রূপার মুখটা আলাদা ছাড়াই পড়লো। সোনার কৌটাটার ভিতর থেকে হুবহাব একটা ছোট্ট কাগজ বাহির করলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই চলবে? আর খানিকক্ষণ চালাবো না বন্ধ করে দেব? তাহলে পাশের থেকে কোনো লোকজন না ওঠে, কোনো লোকজন না ওঠে, কোনো লোকজন না ওঠে। কারণ 1-2 জন উঠলে মাহফিলের কোনো ক্ষতি হয়, কিন্তু তারপরে তিনি উঠবেন কেন? আমি তো কোরআন হাদিস দিয়েই বলতেছি। আমি কিন্তু কারোর পক্ষে বিপক্ষে একবারও যাইনি, যাবার নিয়ত নেই। তবে ভাই মুসার কথা বলতে গেলে ফেরাউনের উদাহরণ এসে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গেলে আবু জেহেলের কথা আসে, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা, আদম আলাইহিস সালামের কথা বলতে গেলে শয়তানের কথা। তাহলে আপনি যদি শয়তান না হন তাহলে আপনি এত খ্যাপেন কেন? আপনি তো ভালো লোক, তাহলে আপনার মনে খারাপ লাগবে কেন? সুতরাং আমি যে কথাগুলো বলছি বাবা বোঝার চেষ্টা করো। মা একটু উঁচু হয়ে তাকাই দেখে ছেলেও বেহুশ, বাবাও বেহুশ। মা তখন চিন্তা করতেছে, বাবা যে মাল টেনেছে ছেলেও মনে হয় সেই মাল টেনেছে, বাবা যে মদ খেয়েছে ছেলেও মনে হয় সেই মদ খেয়েছে, নতুবা বাবার মতন বেহুশ কেন? আস্তে করে মা মাথার কাছে চলে গেল, মাথায় হাত বুলাই বলতেছে, বাজান চেয়েছিলাম তুই মদ খাবি না, তুইও দেখলি এখন মদ, তুইও দেখতিস এখন মদ খাইছিস, সুতরাং আমি তো মহা বিপদে আছি, আমি মা কারে ঠেকাই কারে ধরি। এবার ছেলে কাগজগুলো নিয়ে সোজা হয়ে বসে বলতেছে, আম্মু তুমি আর আব্বু পাগল হয়েছিল মদের নেশায়, আর আমি পাগল হয়েছি আমার নবীর নেশায়। এই ধরাতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পুরাপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী সরকার বাহাদুর তারপরে সকলের চাইতে রাসূলকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ আজ্জা হও মুমিন হতে পারবা না। আল্লাহ, সবাই চাইতে রসুলের ভালোবাসাকে আমার দিলে বদ্ধমূল হয়েছে? এখনো হয়নি। যদি হয়ে থাকে আপনি খাঁটি মুমিন, আর যদি না হয়ে থাকে তাহলে এখনো চেষ্টা করতে হবে সবাই চাইতে রসুলের ভালোবাসার দ্বারা আমার দিলের ভিতরে বেশি হয়।
আল্লাহ আমাদের রসুলের ভালোবাসা বেশি হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। ভাই আবারও বলছি, যদি মনে করেন যে আমাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দেব, তাহলে পাশের থেকে যে বা যিনি উঠবেন তাকে বলবেন যে হুজুর তো 12টা পর্যন্ত কথা বলে, আর 18-20 মিনিট সময় আছে, অন্তত 18-20টা মিনিট হুজুরের কথা শোনো, তারপরে একসঙ্গে বাড়ি যাই। 2-1 জন উঠলে এমনি আমার খারাপ লাগে। যখন এসেছিলাম অর্ধেক লোকও ছিল না, এখন তো কিছু লোক এসে বইছে নাকি, এর ভিতর থেকে আবার যদি উঠে যায় তাহলে তো খারাপ লাগবে ভাই। এই জন্য কোনো লোক যেন না ওঠে। ও ভাই দোহাই আপনার, আল্লাহর হস্তে কথাগুলো শুনুন, হয়তো আল্লাহ এই কথার ভিতর দিয়ে হেদায়েত নসিব করে দিতে পারে। আমার প্রিয় ভাইরা, মা বাবার কানের কাছে চলে গিয়ে, বাবার কানের কাছে গিয়ে আস্তে করে সুড়সুড়ি দেয়, যাতে করে বাবার মদের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর বাবা চোখ মেলে তাকায়, কয় কি হয়েছে? কয় তাকায় দেখো তুমি মদ খেয়ে বেহুশ হয়েছ, আর তোমার ছেলে 19 নম্বর তাকের থেকে সেই কৌটা পেড়েছে। সুবহানাল্লাহ বলেন। কৌটা পড়ে কৌটার ভিতরে কি লেখা আছে আমারে তো কোনোদিন বলু নাই। এখন ছেলে ওইটা পড়ে ছেলেও বেহুশ হয়ে গেছে, এখন ঠেলা সামলাও। বাপজি আস্তে আস্তে করে মাথার কাছে যাবে, দেখো কি অবস্থা? আব্বা তুমি যে কৌটা সুতি আমার নিষেধ করেছিলে, আমি সে কৌটা নিচে পেড়ি ভেঙে ওর ভিতরে কি আছে বের করে ফেলাইছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথায় বলে যে সঠিক পথের সন্ধান খোঁজে, আল্লাহ তার সঠিক পথ দেখাইয়ে দেয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক চেষ্টা করার জন্য। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। তাহলে আমরা যদি চেষ্টা না করি আমাদের সমাজে কোরআনের বিধান চালু হবে না তো ভাই। এই জন্য আমরা চেষ্টা করতে হবে, রহমত করবে কে? আমরা 54 বছর সুযোগ পাইনি, এবার একটা সুযোগ পেয়েছি রে ভাই। এবার ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবে, এই শপথকে আমরা নিয়ে বাড়ি যেতে পারবো তো ইনশাল্লাহ। এবার যে যাই প্রলোভন দেখাক, কোরআনের পথ থেকে 1 ইঞ্চিও দূরে সরে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এবার বলতেছে তোরে না বললাম যে ওই কৌটার ভিতরে কি আছে দেখবি না? আব্বা তুমি তো একটা ভালো জিনিস গোপন করে রেখেছিলে, বুঝলি কি করে? কয় বাজান কৌটার মুখটা যখন খুললাম, কৌটার ভিতর থেকে একটা আতর গোলাপের সুগন্ধ বাহির হলো। এত সুন্দর আতর গোলাপের সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন তোমার কাছ থেকে পাই নাই, দেখি নাই। এই জন্য আমার বুঝে আছে ওই কৌটার ভিতরে যেটা আছে সেটা পবিত্র কালাম। আর একটা জিনিস দেখলাম, ওই কৌটার ভিতরে একটা নাম লেখা আছে, স্বয়ং আল্লাহর নামে তার নামটা জুড়ে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমার 2টা পাঠ, একটা আল্লাহর নাম উচ্চারণ করা, একটা রসুলের নাম উচ্চারণ করা। কথা বলেন, আমি আল্লাহর নামে রসুলকে পেয়ে গেছি, বুঝেছি উনি শেষ নবী, এর ভিতরে কোনো পার্থক্য নাই। এবার বলুন তো, যে কাফের ইসলামের সন্ধান নিতে দেবে না, যে কাফের ছেলে মুসলমান হয় বলে কৌটা 19 নম্বর তাকের ভিতরে রেখে দিয়েছে, যে নেতা হুজুরের ওয়াজ শুনতে জাতি নিষেধ করেছে, সেই কর্মী যদি কালকে হুজুরের দাওয়াত দেয়, ওই নেতা কি সহ্য করতে পারে? তেলে বেগুনি জ্বলবে না? তোদের বললাম যাস না, গেলি কেন? বললাম যে হুজুরি আনলি কেন? এই নিয়ে দেখতেছি কালকে থেকে লোক সব অন্যদিক ভিগড়ে গেছে। ওরে বাপ রে বাপ। আচ্ছা ভাই, আমি এখানে ওয়াজ করতে আইছি কয় ঘন্টা? 2 ঘন্টা আলোচনা করে যদি সব লোক কোরআনের সৈনিক বানাই দিয়ে যায়, তাহলে আপনি 60টা বছর কি ঘোড়ার ঘাস কাটলেন? আপনি কথা বোঝেন নাই, আমার কথা বোঝেন নাই? আপনি 60 বছর দাওয়াতি কাজ করেছেন, আর আমি মাত্র 1.5 ঘন্টা বলে গেলাম সব কোরআনের পক্ষে সৈনিক হয়ে গেল। তাহলে আপনি ঘোড়ার ঘাস কাটা বাদ দিয়ে আপনিও কোরআনের সৈনিক হন। আপনিও ঘাস কেটে কি করবেন? ও ঘাস কেটে কোনো লাভ হবে না, কারণ আপনি মানুষকে বুঝাতে পারেননি, আর আমি 2 ঘন্টায় বুঝাইছি, মানুষ বুঝেছে কোনটা সঠিক কোনটা বেঠিক। কথা বলেন কথা বলেন। তাহলে বোঝা গেল আপনার বুঝটা জাহিলিয়াতের বুঝ, আর আমার বুঝটা আল্লাহর কোরআনের বুঝ। এই জন্য গো গো করে আল্লাহর কোরআনের পথে থাকলে যতই হুমকি দাও ফেরাতে পারবা না। এখন কিল মারতে চাও, বক্সিং মারতে চাও, মামলা দেওয়ার ভয় দেখে চাও, মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে তাদের ঘন্টা ধরে টানতে চাও,
যত ঘন্টা ধরে টানো তত তোমার বউও তোমার পক্ষে থাকবে না, তোমার বউ রাতারাতি অন্য পক্ষে চলে যাবে। আজকে আজকে আমার আজকে আমার মেয়ের, আজকে আমার বোর তুমি ঘুমটা ধরে টানলে, ওড়না ধরে টানি যাও, যদি আরো পাওয়ারে যাও তাহলে আমার স্ত্রী তুমি হইলো কি বলে, স্ত্রীর তুমি হইলো বোরকা খুলে নেবা, স্ত্রীর হয়তো ব্লাউজ খুলে নেবা তুমি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে বোরকা ধরে টেনে যাও, কালকে শাড়ি কাপড় ধরে টানতে দেবো না। এই জন্য আজকেই সঠিক হয়ে যাব। আর কাউকে বোরকা ধরে টানতে দেওয়া হবে না, আর কোনো মা বোনের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, আর কারো শাড়ি কাপড়ের আঁচল ধরে টানতে দেওয়া হবে না, আর কোনো মায়ের কোনো বোনের বেইজ্জতি করতে দেওয়া হবে না। এখন রাস্তায় আমরা আছি, আমরাই থাকবো। উল্টো পাল্টা করি, আগে নৌকা যেদিকে গেছে সেদিকে তোমাদেরও যেতে হবে। আমার ভাইরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখো তো, ওটা কেটা? ওটা ধরি না তো, ওটা ধরি না, ওটা ধরি না তো, ধরি না, ওটা ধরি না, বেয়াদব থাক, একটা ওটা দরকার নেই। বেয়াদব কোথাকার। আচ্ছা বলেন ভাই, বলেন ভাই, আমরা কি কোনো দলের পক্ষে কিছু বলেছি? এটা বোঝে না কেন? না, শয়তান বলার দরকার নেই। আল্লাহ তোমাদের হেদায়েত দিক। তোমরা যে কোন মায়ের সন্তান, তোমরা যে কোন মায়ের সন্তান, তোমরা যে কোন মায়ের সন্তান আল্লাহই ভালো জানে। ভাই, আমি এ প্রস্তাবটা শুনিয়ে এসেছি। আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলার জন্য এখানে বসিনি। ভাই আপনারা চলে আসেন, চলে আসেন আমার ভাইরা। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, হুভাব বালক অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু বলেছেন, অনেক কিছু করেছেন, করার জন্য চেষ্টা করেছেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বসো 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 বসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যারা আছেন চলে আসেন। যুবক, তোমরা যারা রাস্তায় আসো, তোমাদের যদি ভালো লাগে তোমরা থাকো, না থাকলে তোমরা বাড়ি চলে যাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণ তারা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ছোট্ট মানুষটি কালেমার দাওয়াত নিয়ে কালেমাওয়ালা হয়ে গেল, কিন্তু বাবার টার্গেট এই ছেলেরে কিভাবে ভিড়ানো যায়, কিভাবে পথে আনা যায়, কিভাবে দলে আনা যায়, এইটা হলো বাবার টার্গেট। এই এখন বাপ চিন্তা করতেছে ছেলের বুঝাইলে তো বুঝবে না, তাহলে ছেলের ব্যাপারে অ্যাকশনে যেতে হবে। কিসে যেতে হবে? অ্যাকশনে যেতে হবে। শেষ পর্যন্ত যখন কোনো রাস্তা খোলা থাকে না,
তখন মানুষ যায় অ্যাকশনে। যখন কিছু পথ খুঁজে পায় না, কোনো রাস্তা যখন খুঁজে পায় না, তখন মানুষ যায় কোথায়? অ্যাকশনে। অ্যাকশনে যাওয়া এইটা হলো শেষ পথ, এরপরে আর কোনো পথ খোলা থাকে না। আমরাও দেখেছি, অনেক মানুষকে দেখেছি, বুঝি সুঝি যখন পারা যায় না, তখন মানুষ যায় কোথায়? অ্যাকশন। এবার বাবা টার্গেট নিল, ছেলে যদি কালেমাওয়ালা না হয়, ছেলে যদি দিনদার না হয়, ছেলে যদি পরেশগার না হয়, ছেলে যদি মুত্তাকি না হয়, ছেলে যদি আল্লাহর রাস্তায় ফিরে, ছেলে যদি আমার রাস্তায় ফিরে না আসে, ছেলেকে পিটাইতে হবে, কষ্ট দিতে হবে। আমার প্রিয় ভাইরা, কথাটা শেষ করব, তাহলে জোরে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে রাম তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। তাকবীর হচ্ছে না, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, এত সুন্দর মাহফিলটা যারা ব্যাঘাত ঘটাইলো, তাদের ফয়সালা তুমি করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি মুসাফির, 400 কিলোমিটার দূর থেকে এসেছিলাম একটু কোরআনের মাহফিল করতে। আল্লাহ, যারা আজকের এই মাহফিলে বিঘ্ন সৃষ্টি করেছে, আল্লাহ তাদের দায়িত্বটা তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আল্লাহ, তাদের চূড়ান্ত ফয়সালাটা কে করবে? আল্লাহ, তাদের চূড়ান্ত ফয়সালাটা তুমি করো আল্লাহ। আল্লাহ, চূড়ান্ত ফয়সালাটা তুমি করো আল্লাহ। আল্লাহ, চূড়ান্ত ফয়সালাটা তুমি করো। ভাই শোনেন, আচ্ছা শোনেন ভাই, ভাই আপনি উঠেন, আপনি উঠেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আমি আপনাদের বলি, একটা লোক আমাকে ফেলাই রেখে চলে যাবেন আপনারা, তাহলে আপনারা সিদ্ধান্ত নেন, সবাই একসঙ্গে যাব ইনশাল্লাহ, সবাই একসঙ্গে যাব ইনশাল্লাহ, সবাই একসঙ্গে যাব, কাউরে কারোর কাছে ফেলাই দিয়ে চলে যাব না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় আছে, আল্লাহ আমাদের সহায় থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ফেলাই রেখে চলে যায়নি, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত নয়, আল্লাহ আমাদের ফেলাই রেখে চলে যায়নি। আল্লাহ আচ্ছা আল্লাহ ওদের, আমরা ওদের জন্য বদদোয়া করবো না, আল্লাহ ওদের হেদায়েত দিক। ভাই এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা থেকে একটা ছেলে আজকে কোরআনের হাফেজ হয়েছে, কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, প্রতি বছর 2 সাইডে করে কোরআনের হাফেজ এখান থেকে বেরুক, এটাকে আপনারা চান? সবাই মিলে বলেন চান? তাহলে এই প্রতিষ্ঠানটা টিকাই রাখা দরকার আছে না নাই? বলেন, প্রতিষ্ঠানটা টিকাই রাখা দরকার আছে না নাই? তাহলে প্রতিষ্ঠানটা টিকাই রাখার দরকার হলে 2টো জিনিস লাগবে। একটা হলো ছাত্র দেওয়া লাগবে, আর একটা কি দেওয়া লাগবে? অর্থ দেওয়া লাগবে। এখন ছাত্র একটা পাগড়ি বললো, আগামী বছর যদি এখান থেকে আরো 5টা ছেলে পাগড়ি পরে, তাহলে আপনার কি লাভ হবে না এলাকার লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? তাহলে লাভ এবং ক্ষতি হিসাব করে এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য 50, 100, 10, 20, 50টা টাকা একটু দিয়ে সাহায্য করা যাবে? করা যাবে? কারা কারা করার নিয়ত করেছিল একটু হাত তোলেন তো, কারা কারা করার নিয়ত করেছিল একটু হাত তোলেন তো। এবার একটু পকেটে হাত দেন তো, আমিও হাত দিই, আপনিও হাত দেন, সবাই মিলে একটু হাত দেন তো। হাত দিয়ে 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন দেবেন, কেউ মাহরুম করবেন না। সবাই মিলে একটু দেন তো। ওই রুমাল যাচ্ছে, প্যাকেট যাচ্ছে, প্যাকেটে সবাই দেবেন। দেন ভাই, দেন হুজুর, দেন ভাই, একটু দেন, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। জি, আমিও দিছি, হুজুরও দিছে। আমি আগে আসার সময় কিছু দিয়ে আসছি, যাতে করে আপনাদের প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এই জন্য আমি কিছু দিয়েছি।
আগে কিছু দিয়ে আসছি, এবার আবার কিছু দেওয়ার জন্য চেষ্টা করেন, সবাই মিলে চেষ্টা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ রহমত করুক, আল্লাহ হেফাজত করুক, কাউকে আল্লাহ মাহরুম করবে না। আল্লাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কত লোকের কত সম্পদ আল্লাহ কোন দিক থেকে বাহির করে দেয় আল্লাহই ভালো জানে। কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে। এই জন্য আমরাও দিলাম সবালে 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, যে যা পারেন ভাই দেবেন। কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না ভাই। মা বোনদেরা যারা আছেন তাদের কাছে বলি, মা বোনেরাও কিছু দেবেন, মা বোনদেরকেও দেওয়ার তৌফিক দান করুক। মা বোনেরাও কিছু দেবেন, মা বোনেরা কিছু দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবার উপরে রহমত করুক। জি দিচ্ছেন তো সবাই নাকি? দিচ্ছেন তো সবাই? জি সবাই কিছু দেবেন, সবাই কিছু দেবেন। এটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। আল্লাহ সবাইকে কিছু দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ রহমত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। ও ভাই, সব সম্পদ সব সময় সব জায়গায় থাকে না। আজকে আছে কালকে নেই, পরশুদিন থাকবে না, তারপর দিন আপনি আর খুঁজেই পাবেন না। এই জন্য সবাই মিলে কিছু দান ধন করে যান, পরকালের পাথে কিছু সংগ্রহ করে যান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করুক। বন্ধুগণ, যে কথাগুলো আলোচনা করছিলাম, আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে, আলোচনা একরকম শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ আমাদের কবুল করুক। এবার আমি আর 2টা আয়াত আছে, 2টা আয়াত কি বলবো? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে আল্লাহ। আপনার আমার অভিভাবকের নাম কি? নিশ্চয়ই তোমাদের নেতার নাম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, তোমরা ওঠা বসা করবা ঈমানদারদের সঙ্গে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবা। ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করে। ওয়া হুম রাকিউন, আর এই লোকগুলো হয় নম্র এবং বিনয়ী। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়ার রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর আনুগত্য যারা করে, রাসূলের নেতৃত্ব যারা মেনে চলে, আর যারা ঈমানদারদের সঙ্গে শুনে বসে চলে, ওরাই হলো আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলে যারা, আল্লাহ তাদের বিজয় দান করবে। তাহলে আমাদের রবের নাম কি? আমাদের নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যাদের সঙ্গে চলবো তারা কি হবে? ঈমানদার হবে। আমরা যাদের সঙ্গে ওঠা বসা করবো তারা হবে নামাজি, তারা হবে নম্র এবং বিনয়ী। অভদ্র হবে না, কুসন্তান হবে না, কুভদ্র হবে না, কুকীর্তি করবে না। আল্লাহ বললেন, এই দলকে আল্লাহ পাক বিজয় দান করবে। আল্লাহ সেই বিজয়ের মালা যেন আমাদের পরে তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে বলছিলাম, ওই সেই হুবহু সর্বশেষ অনেক অত্যাচার নির্যাতনের পরে মদিনায় রাসূল চলে আসলেন। রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল বললেন, হুবাব রে, কালেমা পড়ার পর থেকে এই পর্যন্ত অনেক কষ্ট হয়েছে, তাই না? এবার হুবাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার পর থেকে এই পর্যন্ত কষ্ট করলাম, আপনি জানলেন কি করে? নবী বললেন, কালেমার পড়ার পর থেকে এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব আমি আল্লাহ পাক নিজে দেখেছি। আজ যে ঘটনা ঘটে গেল, কেউ না দেখলি কে দেখেছে? জোরে বলেন, কে দেখেছে? ও আমার রব, নবীর পথে, নবীর মতন আমিও তোমার কাছে দাবি করে গেলাম, যেটা হয়েছে সেটা তুমি দেখেছো, ফয়সালাটা তুমি উত্তম করতে পারো। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, প্রতিষ্ঠানটার পরে আল্লাহ রহমত নাজিল করুক।